السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فقد قال الإمام البخاري رحمه الله تعالى باب عيادة النساء الرجال وعادة أم الدرداء رجلا من أهل المسجد من الأنصار. قال حدثنا قتيبة عن مالك عن هشام بن عروة عن أبيه عن عائشة أنها قالت لما قدم رسول الله صلى الله عليه وسلم المدينة ويك أبو بكر وبلال رضي الله عنهما قالت فدخلت عليهما فقلت يا أبت كيف تجدك ويا بلال كيف تجدك. قالت وكان أبو بكر إذا أخذته الحمى يقول كل امرئ مصبح في أهله والموت أدنى من شراك نعله. وكان بلال إذا أقلعت عنه يقول ألا ليت الشعر هل أبيتن ليلة بواد وحول إذخر وجليل وهل أريدن يوما مياه مجنة وهل تبدو لي شامة وتفيل. قالت عائشة رضي الله تعالى عنها فجئت إلى رسول الله صلى الله عليه وسلم فأخبرته فقال اللهم حبب إلينا المدينة كحبنا مكة وأشد اللهم وصححها وبارك لنا في مدها وسعيها وانقل همها فاجعلها بالجحفة. সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ বুধবার 9 রবিউল সানি 1447 হিজরি মোতাবেক 1 অক্টোবর 2025 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর রোগী সম্পর্কীয় পর্ব। রোগ ও রোগী সম্পর্কে অর্থাৎ রোগ রোগী দুটো বিষয় সম্পর্কে যে হাদিসগুলি এসেছে। আজকে পর্ব নম্বর 2। ইমাম বুখারীর এই পর্বের অধ্যায় নম্বর হচ্ছে 8। বলছেন এতে বিষয়বস্তু বাবু ইয়াদাতিন নিসাইর রিজালা। এই অধ্যায় হচ্ছে মহিলাদের পুরুষ কোনো রোগীর খোঁজ খবর নেওয়া। রোগী হচ্ছে পুরুষ মানুষ এবং সে মাহরাম হোক অথবা মাহরাম নাই হোক। যদি কোনো মহিলা কোনো পুরুষের বেগানা পুরুষ অথবা আত্মীয় পুরুষ, মাহরাম পুরুষ, আত্মীয়দের মধ্যে কিছু আছে আবার আত্মীয় কিন্তু তারা গায়ের মাহরাম, নন মাহরাম, অথবা অনাত্মীয়, হ্যাঁ, যে কোনো মানুষ, পুরুষ মানুষের অসুস্থ থাকলে কোনো মহিলা কি তাদের খোঁজ খবর নিতে পারবে বা অসুস্থ রোগীকে দেখতে যেতে পারবে, হাসপাতালে হোক অথবা কারো বাড়িতে হোক? এই একটি মাসআলা। এই মাসআলায় একদল তো শিথিলপন্থী আছে আর একদল চরমপন্থী আছে, আর হক হচ্ছে, সত্য হচ্ছে মধ্যমপন্থা। মাসলাটি জানা খুব জরুরি আজকালকার প্রেক্ষাপটে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ অধ্যায় কায়েম করে এই কথাটি আপনার 1000 বছর আগেই তিনি প্রমাণ করেছেন যে জায়েজ, কিন্তু জায়েজ কেমন জায়েজ? জি, তো যখন জায়েজ তাহলে আমাকে জানতে হবে যে কী ধরনের জায়েজটা। একদল শিথিলপন্থী, এদেরই সংখ্যা মুসলিম সমাজে বেশি। এদের সমাজে পরিবারে পর্দা নেই, যার ফলে মাহরাম হোক আর নন মাহরাম হোক, আর আত্মীয় হোক আর অনাত্মীয় হোক, গ্রামবাসী এলাকাবাসী কেউ যদি অসুস্থ হয় তো বাড়িতে ভিড়ভাড় শুরু হয়ে গেছে। মহিলাদের ভিড়ভাড়ই বেশি। তারপরে কোনো মানুষ যদি মারা যায় গ্রামে বা এলাকাতে, অঞ্চলে দলে দলে মহিলা একবারে বেগানা পুরুষকে দেখতে আসছে, মরা মুখ দেখতে আসছে, মৃত ব্যক্তিকে দেখতে আসছে। এরা হচ্ছে শিথিলপন্থী। এটা জায়েজ নয়। এভাবে পর্দা নেই, শাড়ি পরে, সালোয়ার কামিজ পরে, বোরকা নেই, হেজাব নেই, চলে আসছে,
তারপরে এসে হয়তো গল্প করছে এসে পুরুষদের সাথে, এটা জায়েজ নয়। এরা হচ্ছে ঢিলাপন্থী, শিথিলপন্থীরাও পথভ্রষ্ট। একদল এর বিপরীত চরমপন্থী আমাদের দিনী ভাই বোনেরা রয়েছে। এত তারা চরমপন্থায় চলে গেছে ধার্মিকতা অবলম্বন করতে গিয়ে যে না, মোটেই যাবে না। যখন নন মাহরাম, তো তাদের অসুস্থ হইলেও খোঁজ খবর নেওয়া যাবে না, খোঁজ খবর নেওয়া যাবে না একেবারে। এটাও ভুল কিন্তু, না হলে হাদিস তার বিপরীত রয়েছে। আপনি কি বলবেন? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেমন বাবার অসুস্থতায় খোঁজ খবর নিয়েছেন, তেমনি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলালকে খরিদ করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা স্বাধীন করে দিয়েছিলেন। স্বাধীন মানুষ, আত্মীয় না, মাহরামও না, বরং বেলাল হাবাসি, আফ্রিকার লোক, মসজিদে নববীর মুয়াজ্জিন, রাসূলুল্লাহ বিশিষ্ট সাহাবী। তাকে জিজ্ঞাসা করেছেন, খোঁজ খবর নিয়েছেন যে কী অবস্থা, কেমন আছো বেলাল? তা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাইতে পরেশগার কি আছে এই উম্মতে নারীদের মধ্যে, ঠিক কিনা? তাহলে যদি কোনো পুরুষ মহিলা আজকাল জামানায় ইসলামের ক্ষেত্রে চরমপন্থ অবলম্বন করে, এটিও বর্জনীয়। তাহলে হক কি? হক হচ্ছে যে কিছু শর্ত সাপেক্ষ জায়েজ আছে। শর্ত হচ্ছে ফিতনার আশঙ্কা না থাকে। একজন মহিলা একজন পুরুষ অসুস্থের খোঁজ খবর নেবে গিয়ে, বা দেখতে যাবে, জিজ্ঞাসা করবে কেমন আছেন, ভালো আছেন, হ্যাঁ আল্লাহ ভালো রাখুন, একটু দোয়া দেবে, যদি এতে ফিতনার আশঙ্কা না থাকে। কিন্তু এটা যদি চোরা রাস্তা হয়, প্রেমের, হারাম রিলেশনের, তখন হারাম থেকে বাঁচার জন্য এই কাজটি হারাম, হারাম থেকে বাঁচার জন্য কাজটি হারাম। কিছু কিছু হারাম আছে, তাহরিম মুহাররামাত ওয়াসাইল, মাধ্যম, এগুলি সরাসরি পাপ নয়, কিন্তু এটা পাপ পর্যন্ত গড়িয়ে দিতে পারে, সেই জন্য হারাম। বুঝতে পেরেছেন? আর কিছু আছে তাহরিম মুহাররাম গায়াত বা মাকাসিদ, আসলে হারাম, মূলত কাজগুলি হারাম, যেগুলি একবারে তার মূল থেকে, আসল থেকে হারাম, সেগুলো সবসময় হারাম, কোনো জায়েজের সুযোগ নেই একেবারে নিরুপায় না হলে। যেমন শুকর গোস্ত হারাম, কুকুর গোস্ত হারাম, তাই কি না? এখন কুকুর শুকর গোস্ত কোনো অবস্থায় হালাল? হালাল না, একমাত্র নিরুপায়, মানে মরে যাচ্ছে, বাঁচার জন্য অতটা পরে যতটা খেলে এখন বেঁচে থাকতে পারে, মুদ্রা নিরুপায়। কিন্তু যেগুলি মূল থেকে হারাম নয়, সেগুলি হারামে যাওয়ার মাধ্যম, সেই জন্য এগুলোকে হারাম করা হয়েছে বা নাজায়েজ করা হয়েছে। ওয়াসাইল, মাধ্যম কিসের? হারামে পৌঁছে যাওয়ার, সেই জন্য সেগুলিকে হারাম করা হয়েছে। সেগুলি নিরুপায় হলে শুধু জায়েজ নয়, প্রয়োজনে জায়েজ, প্রয়োজনে জায়েজ। আচ্ছা, বেগানা মহিলাকে দেখা আপনাদের জন্য জায়েজ না, না জায়েজ? না জায়েজ, ঠিক না? কিন্তু প্রয়োজনে জায়েজ আছে। কি প্রয়োজন? বিয়ে করবেন একটু মেয়েকে, জায়েজ। যে বিয়ে করবে তার জন্য জায়েজ, যে প্রস্তাব দেবে। হ্যাঁ, তাহলে এটা যদি একেবারে মূল থেকে হারাম হতো, তাহলে এই রাস্তায় নিরুপায় না। কিন্তু প্রয়োজন, হাজা, প্রয়োজন, প্রয়োজনে জায়েজ। এইরকম চিকিৎসার ক্ষেত্রে যোগ্য মহিলা ডাক্তার নেই, পুরুষ ডাক্তার কাছে চিকিৎসা করাতে হচ্ছে, প্রয়োজন, একবার নিরুপায় নয়, হয়তো দূরে গেলে পাবে, হয়তো এখান থেকে। এখানে দমামে না আছে, রিয়াজ আছে, আপনার ডিস্ট্রিক্ট শহরে না আছে, ঢাকায় আছে। কিন্তু ইসলামেতে এত জটিলতা নেই, আর সবার পক্ষে এটা সম্ভাবনা এত খরচ করবে। হ্যাঁ, তো তখন প্রয়োজনে জায়েজ। কতটা জায়েজ? যতটা দেখলে এবং যতটা স্পর্শ করলে জায়েজ চিকিৎসার ক্ষেত্রে। তো এগুলো হচ্ছে মুহাররামাত, তাহরিম, ওয়াসাইল। তো বেগানা পুরুষ অসুস্থ হয়ে আছে, খোঁজ খবর যদি নিতে যায়,
দেখতে যাই যে কেমন অবস্থা আছে, গ্রামের পাড়া প্রতিবেশী কিন্তু মাহরাম নয়, সেখানে ফিতনার আশঙ্কা যদি না থাকে, বয়স্ক মুরব্বী মানুষ দেখতে গেছে, শেষ অবস্থা, মরমর অবস্থা, খুব বেশি অসুস্থ রয়েছে, অথবা যুবক মানুষ কিন্তু সেখানে ফিতনার আশঙ্কা নেই, ফিতনার আশঙ্কা নেই, তাহলে অবস্থা নিজের বুঝতে হবে যে আমার অন্তর ফিতনায় লিপ্ত না হয়, যাকে দেখতে যাচ্ছি তার অন্তর ফিতনায় লিপ্ত না হয়। হ্যাঁ, মাঝখানে এটা আমাদের একটা যোগাযোগের জন্য শয়তান যেন এই রাস্তা খুলে না দেয়, এগুলো থেকে নিশ্চিত হতে পারলে তাকওয়া, ঈমান, আর তার সাথে নির্জনতা না। এখন নির্জনে গিয়ে যদি জিজ্ঞাসা করে কেমন আছো, ভালো আছো, কেমন আছেন, ভালো আছেন, তাহলে ফিতনার আশঙ্কা আছে না? অবশ্যই আছে। কিন্তু সবার সামনে যদি হয় আরও কেউ আছে, কোনো অসুবিধা নেই। মাসলা একে একে এসে যদি জিজ্ঞাসা করে কাউকে, হ্যাঁ, তাহলে ফিতনার আশঙ্কা আছে অনেক সময়, বিশেষ করে যুবক যুবতী। কিন্তু যদি লোকজনের সামনে এখানে আসে, চেহারা ঢেকে বোরকা পরে ঢিলা ঢিলা কাপড়ে আসলো স্বাধীনতার সাথে, আর তারপরে এসে মাসলা সবার সামনে জিজ্ঞেস করলো, অসুবিধা আছে? অথবা সবার সামনে এসে কারোর সাথে কোনো একজনে ওনার প্রয়োজন আছে, যাই যাচ্ছে, ঠিক না? তাহলে ফিতনা মুক্ত যদি থাকে আর প্রয়োজন থাকে, দেখে আসে পাড়া প্রতিবেশী, সেই জন্য এই নয় যে প্রতিদিন মহিলা হাসপাতালে যাবে আর যত রুগী আসছে, হ্যাঁ, সব রুগী দেখতে যাবে, খোঁজ খবর নিতে যাবে, এটা পুরুষরা করবে। জি, আল্লাহ শুকরিয়া আদায় করতে পারে যাতে, সেই জন্য। তো মহিলারা কোনো পুরুষের অসুস্থতায় খোঁজ খবর নেওয়া সম্পর্কে অধ্যায়। দলিল এখানে দুটি নিয়ে এসেছেন ইমাম বখরি রাহিমাহুল্লাহ। একটি দলিল বিনা সনদে আসার নিয়ে এসেছেন, এখানে সনদ সহ নিয়ে আসেননি। ও আদাত উম্মু দারদা, দারদার মা, আবু দারদা প্রখ্যাত সাহাবী ছিলেন, তার স্ত্রী আর দারদার মা এই উম্মু দারদা। উম্মু দারদা, দারদার মা, তিনি বয়সিকা মহিলা ছিলেন। প্রথম কথা, তিনি খোঁজ খবর নিয়েছেন রাজুলাম মিন আহলিল মসজিদ মিনাল আনসার, আনসারি বংশের জনৈক ব্যক্তির অসুস্থতায়, যিনি মসজিদে অবস্থান করছিলেন, অসুস্থ অবস্থায় মসজিদে তাকে থাকার ব্যবস্থা করা হয়েছিল। তখন উম্মু দারদা তাকে দেখতে এসেছিলেন অসুস্থ অবস্থায়। খন্দকের যুদ্ধের সময়ে বা যুদ্ধের পরে, যুদ্ধে যে আহত হয়েছিলেন, জখম হয়েছিলেন কে? সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা, এবং তার মাধ্যমে আল্লাহ করে যা বংশের বিচার ফয়সালা করে নেবেন, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হিকমতে খুব রক্তক্ষরণ হচ্ছিল, রক্ত বন্ধ হয়ে গেল, আর তারপরে বিচার ফয়সালা পরে আবার রক্তক্ষরণ শুরু হয়ে গেল, তাতে মারা গেলেন। তো তাকে মসজিদে থাকার ব্যবস্থা করা হয়েছিল। সিরাতুন নবীতে আমরা আলোচনা করেছি। তো হতে পারে যে তাকে দেখতে এসেছিলেন, কেন তিনি আনসারি, সাদ ইবনে মুআয আনসারি ছিলেন। তো এটি একটি দলিল হয়ে গেল। কিন্তু এখানে ফিতনার আশঙ্কা নেই, মসজিদের লোকজনের সমাগম আছে, হ্যাঁ, আর তারপরে বয়সিকা, হ্যাঁ, মহিলা। জি, 5654 নম্বর হাদিস, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার আমল, আন্নাহা ক্বালাত, তিনি বলেন, লাম্মা কাদিমা রাসূলুল্লাহ মদিনাতে, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমন করলেন, হিজরত করে, মক্কা থেকে মদিনায় হিজরত করে আসলেন। ওয়েকা আবু বকরিন ও বেলাল, জ্বরে আক্রান্ত হয়ে গেলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এবং বেলাল রাদিয়াল্লাহু তাআলা, জ্বরে আক্রান্ত। কারণ মদিনার আবহাওয়া খুবই খারাপ ছিল, দূষিত পানি ছিল, মানুষ বাইরে থেকে আসলে সেখানে এসে অসুস্থ হয়ে যেত। পুরো পরিবর্তন হয়ে গেছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুয়ার বরকতে। কিছু কিছু এলাকা থাকে যে এলাকাগুলির পানি দুর্বল, আমরা বুঝি, হ্যাঁ, সেই পানি বরদাস্ত করতে পারে না অন্য অন্য এলাকার লোকেরা। যেমন আর দক্ষিণ অঞ্চল থেকে যত উত্তরের দিকে যাই, আমরা আমাদের অঞ্চল কথা বলছি, যত উত্তরে যাচ্ছি সেখানে পানি নরম, পানি দুর্বল, পেট খারাপ হয়ে যাবে, শরীর স্বাস্থ্য খারাপ হয়ে যাবে, কচি কাছে বাচ্চাদের অসুখ বেড়ে যাবে। এখানে যেসব বাচ্চারা জন্মেছে অথবা যারা থাকছেন দীর্ঘদিন ধরে, দেশে যান, আর দেশে যদি আপনি পানি খান, খাবার খান, তাহলে অসুস্থ পড়বেন। এখানে বেশিও যদি খেলেন আরব দেশে, তবুও কোনো দিন আপনাদের ওই যেটা আপনার ঢেকুর, খারাপ ঢেকুর উঠে, সেটা কখনো কেউ বলবেন না যে হয় এখানে। কিন্তু দেশের সামান্য একটু খাওয়া বেশি হলে অবস্থা খারাপ হয়ে যায়, পানি দুর্বল।
তো মদিনার পানির অবস্থা এরকম ছিল, আবহাওয়া খুব অনুকূলে ছিল না, প্রতিকূল ছিল, যার ফলে মক্কার আবহাওয়া তুলনামূলক ভালো ছিল। মক্কা থেকে এসে তারা অসুস্থ হয়ে পড়েন, জ্বরে আক্রান্ত হয়ে যান। কালাত মা আয়েশা বলেন ফা দাখাল তো আলাইহিমা, দুইজনে তাহলে এক জায়গায় ছিলেন। বাবা কিন্তু বাবা মা আয়েশার, কিন্তু বেলাল ও তো গায়র মাহরাম, নন মাহরাম। উভয়ের কাছে আমি প্রবেশ করলাম, গেলাম। ফাকুলতু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাইতে ধার্মিক আর কি আছে এ উম্মতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে যার মর্যাদা। কিন্তু তিনি চরমপন্থী ছিলেন না। চরমপন্থা খারিজি জঙ্গিদের লক্ষণ, যেমন শিথিল পন্থা বেদিনদের লক্ষণ। ধর্মের ক্ষেত্রে ঢিলামি করা এটি হচ্ছে বেদিন নাস্তিক মুনাফিকদের লক্ষণ, আর চরমপন্থা অবলম্বন করা এটা হচ্ছে জঙ্গি খারিজিদের লক্ষণ। কথা বুঝতে পারছেন? বাড়াবাড়ি, যারা তখন আইন হাতে নিয়ে নেয়, নিজেই বল প্রয়োগ করা শুরু করে। যে বল প্রয়োগ করা হয় বাড়ির অভিভাবকের কাজ, আর না হলে সরকারের কাজ। হ্যাঁ, দেশব্যাপী যদি করতে হয়, সমাজে করতে হয়, তাহলে সরকার ওর তার উপর ফরজ, সরকারের জন্য ফরজ, আমাদের উপরে কিসের ফরজ? আমার ফরজে কথা বলা, এটা লোক নামাজ পড়েন না, যদি আমি লাঠি ধরি তো আমার জন্য হারাম, এটি অনেক বুঝেন না। কিন্তু বাড়িতে আপনি পারবেন, আপনার ছেলে মেয়েদের ক্ষেত্রে ঠিক আছে, আপনার স্ত্রীর ক্ষেত্রে ঠিক আছে, অবশ্যই। ও আমর আহলাক বিসসালাত ওয়াসতাবির আলাইহা, পরিবারকে সালাতের নির্দেশ দাও বাধ্যতামূলক। যে তিনটি স্তরে তখন চলবে: বল প্রয়োগ করা, কথার দ্বারা, এবং অন্তর থেকে অন্যায়ের প্রতিবাদ। তো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন প্রবেশ করলেন, তাহলে বাবা আছেন। যদি কেউ বলে যে ওনার হয়তো মাসলা জানাচ্ছেন না, তো বাবা জানতেন না, তো এখানে কেন আসলে তুমি, এখানে বেলাল আছে, বলতেন না? তা তো বললেন না। ফাকুলতু, তারপরে পর্দা করে গেছেন। হিজাব নাজিল হওয়ার পরে হইলে পর্দা করে গেছেন, আর হিজাবের আগে চেহারা সাধারণত খোলা থাকতো শালীনতার সাথে, কিন্তু ঢিলা ঢালা গোটা শরীরে কাপড় থাকতো। ইয়াবাতে পর্দার বিধান নাজিল হয়েছে শুধু চেহারার, কিন্তু তার আগেও সাহাবিয়াতগণ, মুসলিম মহিলারা গোটা শরীর, মাথা, চুল সব কিছু ঢাকতেন। সুতরাং আজকাল যে পশ্চিমা ভাষায় বলা হচ্ছে হিজাব পরিধান করা, হিজাব মানে ছোট্ট একটা রুমাল মাথায় শক্ত করে বেঁধে নেওয়া, চেহারা খুললে, এটা হিজাব নয়, এটা ইসলামিক হিজাব নয়। এটা পশ্চিমা দেশে বসবাসকারী মুসলিমদের হিজাব বলা যেতে পারে, তারা এটাকে হিজাব মনে করেছে। মাথা ঢাকা হিজাব নয়, চেহারা ঢাকা হচ্ছে হিজাব। মাথাতে বেশি ফিতনা আছে চুলে, না চেহারাতে বেশি ফিতনা আছে? চেহারা আকৃষ্ট করে মানুষকে, চেহারা আকৃষ্ট করে। সুতরাং চেহারা খোলার কোনো সুযোগ নেই, চেহারা ঢাকা ফরজ মহিলাদের। জি, বললেন মা আয়েশা, ইয়া আবাতে, হে আব্বা, কাইফা তাজিদুকা, আপনি কেমন অনুভব করছেন, কেমন লাগছে অসুস্থ অবস্থায়? এ ধরনের জিজ্ঞাসা, এখন কেমন লাগছে, কি অবস্থা, এই ধরনের ভাষা বলা, এগুলো সুন্নাত। ইয়া বেলাল, তারপরে বেলালকে জিজ্ঞেস করছেন, কাইফা তাজিদুকা বেলাল, হ্যাঁ কেমন লাগছে তোমাকে, কি অবস্থায় আছো? কালাত, বলছেন মা আয়েশা, ওয়াকান আবু বকর ইযা আখাযাত হুলুম, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা আসার পরে পরে যখন জ্বরে আক্রান্ত হয়ে যেতেন, তখন 2 লাইনের একটি কবিতা আবৃত্তি করতেন, পাঠ করতেন, যেটি তার আগে কোনো কবি রচনা করেছে, আর তারপরে সেটা আবৃত্তি করা। কবিতা পাঠ 2 রকম ভাই, নিজে কবিতা রচনা করে পাঠ করা, যাদের সে প্রতিভা আছে, অনেকে আছে সামান্য লেখাপড়া করেছে কিন্তু কবিতা ছন্দের আকারে বলতে পারে, এটা প্রতিভা। শিক্ষিত হইলেই যে করতে পারবে, আর বড় ডিগ্রিধারী হইলে পারবে তা নয়। MA পাস করেছে বাংলায়, তারপরে 1 লাইনও কবিতা বানাতে পারবেন, রচনা করতে পারবেন না। আবার কেউ ক্লাস 3-4 পড়েছে, তার ভালো কবি হয়ে গেছে। আচ্ছা, এগুলি হচ্ছে আল্লাহ প্রদত্ত যোগ্যতা। জি, এইরকমই বক্তা হওয়া, বলার ভঙ্গিমা, গুছিয়ে কথা বলা, এলেম থাকলে যে গুছিয়ে বলতে পারে জরুরি না, এটাও একটা প্রতিভা। স্পষ্টভাষী হওয়া, অনেকে এলেম অনেক আছে, কিন্তু কথায় জড়তা, একটা কথাকে আরেকটা ফাঁসিয়ে দিয়ে আপনাকে জালে ফাঁসিয়ে দিল, কিছু বুঝতে পারছেন না, অথচ এলেম যথেষ্ট আছে, প্রতিভা নেই।
কারো আপনার টেকনিক্যাল প্রতিভা আছে, কারো স্মৃতিশক্তির প্রতিভা আছে। অনেক আল্লাহ স্মৃতিশক্তি অনেক দিয়েছেন, কিন্তু টেকনিক্যাল কিচ্ছু বোঝে না। আমার মতো লোকজন, আমি এই হাতের কাজে খুব দুর্বল, কিন্তু এমন ভাই আছে যে ও ব্রেন চাই তোর হাতের কাজ বেশি, সাফাই একবার দেখে নিলেও টেকনিক্যাল কাজ যে কোনো মুখস্থ হয়ে গেল। তো আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নিয়ামতগুলোকে ভাগ বন্টন করেছেন। একজনকে সবই দিয়ে দিলে সে মানুষকে মানুষই মনে করতো না। সব কিছু একজনকে দেন, আল্লাহ কিছু দিয়েছেন আমাকে, কিছু আপনাদেরকে দিয়েছেন, কিছু অন্যকে দিয়েছেন। এইভাবে পয়সাও আছে, আর এলেমও আছে, আবার স্মৃতিশক্তি আছে, আর বিভিন্ন প্রতিভাও আছে, সবই পারেও আর তো অহংকারে ফেটে পড়বে, ধ্বংস হয়ে যাবে। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু যখন জ্বরে আক্রান্ত হতেন বলতেন, কুল্লু মরি মুসাব্বাহুন ফি আহলিহি, প্রতিটি মানুষ সের ভোর হয়, মুসাব্বাহুন সকাল হয়, শুভ থেকে ভোর করে, মানে ভোর হয় ফি আহলিহি নিজ পরিবারে। সবাই নিজের পরিবারে থাকার চেষ্টা করে, শখ করে, কেউ পরিবারের থেকে দূরে থাকতে চায় না, বৃহৎ স্বার্থে দূরে আছেন, আপনার প্রবাসে আছে, তারপরে সব সময় মনটা একটা টান আছে। প্রতিটি মানুষের ভোর হয় নিজ পরিবারে, থাকে নিজের পরিবারের কাছে, কিন্তু কল্পনা করতে পারে না যে এই পরিবার থেকে মুহূর্তের মধ্যে আমাকে বিদায় হয়ে চলে যেতে হবে। আমার পরিবার পাশে আছে, তার চাইতে বেশি কাছে আমার মরণ ঘনিয়ে চলে এসেছে। কয়জন মনে রাখে? আমরা অধিকাংশ লোক, আমি এটা অনুভব করি সবসময়, আসে ডানে বামে অনেকে দুনিয়া থেকে চলে যাচ্ছে, আমরা নিজের ক্ষেত্রে ভাবিই না, মনে হচ্ছে এদের সিরিয়ালই আগে আছে, আমাদের সিরিয়াল অনেক পরে আছে। আমাদের সিরিয়ালের কথা কল্পনাও করি না যে এর মধ্যেই হয়তো আমার সিরিয়াল আছে, আপনার সিরিয়াল আছে, কখন যে চলে আসে। সুতরাং সবসময় রেডি থাকতে হবে আল্লাহর সামনে হাজির হওয়ার জন্য, যাতে করে জাহান্নামে ফেরেশতা জাহান্নামে না নিয়ে যায়, কবর আযাব শুরু না হয়ে যায়। আজকে রাত্রি চলে যেতে পারেন আপনি, এক্ষুনি চলে যেতে পারেন আপনি, সবসময় প্রস্তুত থাকতে হবে। আপডেট করে তওবা ইস্তিগফারের মাধ্যমে, গুনাহ থেকে মুক্ত হওয়ার মাধ্যমে, ভালো কাজের মাধ্যমে আপনি আল্লাহর কোনো হক নষ্ট করেননি তো এখন পর্যন্ত, বান্দার কোনো হক নষ্ট করেননি, কেউ টাকা পয়সা পাবে না তো আপনার কাছে, টাকা পয়সা বেইমানি তো করেননি আপনি, আর এশার নামাজ এখনও বাকি আছে, মাগরিব বাকি আছে, এমনটা তো নয়। ফজর পড়লেন না, আর ফজর পরে মত চলিল, কি করলেন আপনি? সর্বনাশ হয়ে গেল। আজকে মরে গেলেন, অথচ মানুষের কত টাকা ধার কর্জা নিয়ে রেখেছেন। জাহান্নামে যেতে হবে, এতে কোনো সন্দেহ নেই, শহীদ আল্লাহ মাফ করবেন না। মানুষ যখন মরণকে কাছে মনে করবে, ঘনিষ্ঠ সঙ্গী, যে কোনো সময় মরণ আসতে পারে মুহূর্তের ভিতরে, তখন মানুষ এই অবস্থায় থাকবে না যে আমাকে নিয়ে যাবে আসামের কাঠগড়ে হাজির করবে, জাহান্নামে নিয়ে যাবে, জাহান্নামের ফেরেশতা নিয়ে যাবে, জান্নাতের ফেরেশতা আমাকে নেবে না, এমনটা না হয়। প্রতিটি মানুষের ভোর হয় তার পরিবারে, স্বজনের সাথে, কিন্তু আল মউতু আদনা মিন শিরাকি নালি, কিন্তু মরণ তার জুতোর ফিতার চাইতেও কাছে, নিকটবর্তী। কিছু জুতোতে ফিতা আছে, কিছু স্যান্ডেল আছে, স্যান্ডেলে বাধা আছে, আমরা বাধা বলি, কি বলেন আপনারা? এটা বাধা না, ওই যে স্যান্ডেল চটি যেগুলো, এই স্যান্ডেলের বাধাটা আপনার পায়ে লেগে আছে এবারে, সেটি এর চেয়ে বেশি কাছে হচ্ছে মওত। এই দুটো লাইন পড়তেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে কোনো সময় মওত আসতে পারে, সুস্থ থাকে আর অসুস্থ থাকে। এনে যে অসুস্থ লোকে মরবে, আবার এটাও একটা ভুল ধারণা অনেকের আছে, যারা অসুস্থ তারাই মনে আগে মরবে। আল্লাহ, আমি এমন অসুস্থ দেখেছি যে দেখতে গিয়ে আমি মোটামুটি নিশ্চিত যে এ আর বাঁচবে না, মুমূর্ষ অবস্থায় ছটফট করছে, আর তারপরে সুস্থ হয়ে কত সংসার, ছেলে মেয়ে হচ্ছে, এখনো সুস্থ আছে, আর কত সুস্থ আর সুঠাম, একেবারে বীর যোদ্ধা মনে হচ্ছে এগুলো ছিল একসময় সমাজে। দুনিয়া থেকে কখন চলে গেছে ওরা, অল্প বয়সে চলে গেছে। ওখানে বেলাল আকলাত আনহু, বেলাল রাদিয়াল্লাহু তাআলা জ্বর যখন শরীর থেকে চলে যেত, জ্বর নেমে যেত, জ্বর ভালো হয়ে যাওয়াকে কি বলেন? শরীর থেকে জ্বর
চলে যাওয়া। ইয়াকুলু বলতেন, এই 2 লাইনের কবিতা আবৃত্তি করতেন তিনি। আলা লাইতা শেরি হাল আবিতান্না লাই, তার কবিতার সম্পর্ক ছিল মাতৃভূমির ভালোবাসার সাথে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবিতার সম্পর্ক মাতৃভূমির ভালোবাসা, দুনিয়া কোনো কিছু ছিল না। এই ভালোবাসার ওপর তার চিন্তা ছিল মরণ বলে। দুইজনের কবিতায় পার্থক্য। কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কাকে ভুলতেই পারতেন না, কারণ মক্কাতে সুস্থ ছিলেন, মদিনায় এসে অসুস্থ হয়ে গেলেন। আলালাইতা শেরি, হাই যদি আমি উপলব্ধি করতাম, জানতে পারতাম, শাওরায়াস ওর মানে অনুভূতিতে আসা, যদি আমি নিশ্চিত হইতাম কি হাল আবিতান্না লাইলাতান, যে একটি রাতও কি আর মক্কায় কোনোদিন কাটাতে পারবো। এই যে মদিনায় আমাদের চলে আসতে হয়েছে, কাফেররা আমাদেরকে তাড়িয়ে দিয়েছে, খালি হাতে চলে আসতে হয়েছে, মদিনার আবহাওয়া ভালো নয়, অসুস্থ হয়ে যাচ্ছি, কোনো একটা রাত কি আর নসিব হবে কোনোদিন মাতৃভূমিতে? বেওয়াদিন, এমন এক উপত্যকায়, মক্কার উপত্যকায়, ও হাউলি ইজখের জলিলু, আমার চারপাশে ইজখের ঘাসের গাছ আর জলিল নামক ঘাস থাকবে। মানে চারিদিকে মক্কায় এই 2 রকমের ঘাস খুব বেশি পাওয়া যেত। ইজখের, যা দিয়ে ঘরের ছাউনি করত, এবং আর তার সুন্দর ঘ্রাণ থাকত। আর জলিল নামক এক ধরনের নরম ঘাস, সেটাও কোনো জায়গায় আপনার কোনো কিছু ঘরে ছিদ্র হয়ে গেলে সেগুলো বন্ধ করত, ব্যবহার করতো এক কথায়। আর তখনকার যুগে তো কাঁচা ঘর হইতো। কাঁচা ঘর দেখেছেন না? শুধু পাকা ঘর আর টিনের ঘরই দেখেছেন? ফুসের ঘর বলি আমরা, ফুস বুঝবেন তো? হ্যাঁ, খড়ের ঘর এখন আর নাই, শেষ। হ্যাঁ, আছে না তো? তারপরে খড়ের ঘরের পরে টালির ঘর এসছে। হ্যাঁ, টালির যুগ পার হয়ে চলে গেছে, তারপর টিনের যুগ এসছে, টিনের পরে এখন সব পাকা, গরিবও পাকা করা শুরু করেছে, একটু একটু করে উঠি। কিন্তু বাংলাদেশে দেখছি আজকাল সোশ্যাল মিডিয়াতে, গ্রামে গঞ্জে এখনো প্রচুর পরিমাণে টিনের ঘর আছে, না? টিনের ঘর আছে। আমাদের অঞ্চলে টিনের ঘর আমরা দেখি না। 2-4টা ডিস্ট্রিক্ট যতদূর জানি, টিনের ঘর সাধারণত টিন ওপরে ছাদে আছে, কিন্তু ওই দেয়ালে টিন নেই। হয় শক্ত মাটি, এঁটেল মাটি আছে দেয়াল, আর না হলে ইঁট উঠিয়ে নিয়েছে। আজকাল ইঁট উঠিয়ে মাটিও নেই গেছে, এখন ইঁট উঠিয়ে নিয়েছে। আর সাধারণত এরকম নাই আর কি। মাটির হয়তো কোথাও গ্রামে গঞ্জে থাকতে পারে, প্রতি গ্রামে, কিন্তু গরিবও আজকাল, গরিবের কাছে পয়সা হয়েছে, একটু একটু করে উঠিয়ে নিয়েছে, আর ওপরে একটু টিন দিয়ে নিয়েছে। আল্লাহু আকবার, মানুষের কত পরিবর্তন। তারপর শুকরিয়া নেই। বলছেন বেওয়াদিন, এমন এক উপত্যকে কোনোদিন একটা রাত কাটাবার সুযোগ হবে যেখানে চারিদিকে ইজখের আর জলিল নামক ঘাস রয়েছে। ওয়াহাল আরেদান ইয়ামান মেয়াহ মাজান্নাতিন, আর কোনোদিন কি আমি মাজান্না নামক ঝর্ণা বা কূপ, মাজান্নার পানি, মেয়াহ যেটাকে মুইয়া বলছেন আপনারা, মাউনের জমা হচ্ছে মিয়া, মুইয়া নাই, মুয়াটা মাতৃভাষা এদের, আর মাউন শুদ্ধ ভাষা, আর মিয়াহুন হচ্ছে এই মাউনের জমা বহু বচন। মাজান্না নামক স্থানের এলাকার যে ঝর্ণা রয়েছে, সেই ঝর্ণার পানিতে কোনোদিন কি আমি অবতরণে নামার সুযোগ পাবো, মানে সেই ঝর্ণাতে পানি পান করার সুযোগ পাবো? মক্কায় যখন থেকেছি তখন মাজান্না এলাকায় গিয়েছি, আর সেখানে গিয়ে সেই ঝর্ণার স্বচ্ছ পানি পান করেছি। পাহাড় থেকে ঝর্ণার পানি যে বয়ে আসছে, স্বচ্ছ পানি, পরিষ্কার পরিচ্ছন্ন পানি হয়, সেই পানি পান করেছি। তা আর কোনোদিন কি নসিব হবে? ওয়াল তাবদু আন লিশামাতুন ওয়া তাফিলু, আর কোনোদিন কি আমার সামনে আসবে, বাদায়াবদু মানে প্রকাশ পাওয়া, আমার সামনে কি আসবে কোনোদিন শামা এবং তাফিল নামক 2টি পর্বত? কোনোদিন কি এই পর্বতগুলি দেখতে পাবো? কেউ বলেছেন যে শামা আর তাফিল 2টো পাহাড়ের নাম, মক্কা থেকে 30 মাইল দূরে অবস্থিত। আর কেউ বলেছে এই 2টো ঝর্ণা ছিল, এই 2টো ঝর্ণা, যে কেউ বলেছে।
কারাত আয়েশা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফাজিয়েতু ইলা রাসূলিল্লাহ, আমি রাসূলুল্লাহর কাছে আসলাম, ফাখবারতুহু, এসে ঘটনা বললাম যে আজকে আমি আব্বাকে দেখতে গিয়েছিলাম, সেখানে বেলাল অসুস্থ রয়েছে, আব্বা অসুস্থ রয়েছে। তো দুজনকে জিজ্ঞাসা করলাম, তারা সবাই প্রচণ্ড জ্বরে আক্রান্ত। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পারলেন যে এরা মদিনা এসে মদিনার আবহাওয়া তাদের শরীরে অনুকূলের না, যার ফলে অসুস্থ হয়ে পড়েছে এরা। তখন দোয়া করলেন মদিনার বরকতের জন্য, আল্লাহ হাব্বিব ইলাইনাল মাদিনাত, আল্লাহ মদিনাকে আমাদের জন্য প্রিয় করে দাও, প্রিয় নগরীতে পরিণত করো। এখন নতুন জায়গায় গেলে কোথাও ভালো লাগে না, যে গ্রামের বাইরে বেরোনি বা যেখানে জন্মেছে গ্রামে হোক শহরও, নিজের মাতৃভূমির বাইরে যায়নি, যতই ভালো জায়গায় রাখেন আপনি, প্রথম একেবারে ভালো লাগবে না, ভালো লাগবে না। এটা মানুষের স্বভাব, মানুষ যেখানে থাকে ওর সাথে ওর একটা সম্পর্ক হয়ে যায়। হ্যাঁ, সে সচেতন হোক আর অচেতন হোক, সম্পর্ক। যে রুমটা থেকেছেন আপনি 2-4-10 বছর, এই প্রবাসেও থেকেছেন, তারপরে ছেড়েও দিয়েছেন, ওখানে গেলেই মনে হয় যে এখানে আমি সময় কাটিয়েছি। মানুষের স্বভাব এটা, এভাবে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন। আল্লাহ মদিনাকে আমাদের কাছে প্রিয় শহর বানিয়ে দাও, কাহব্বেনা মক্কা, যেমন আমরা ভালোবাসি মক্কাকে, আও আসাদ, ওর চেয়ে বেশি ভালোবাসার নগরীতে পরিণত করে দাও, আমাদের অন্তরে ভালোবাসা জন্মিয়ে দাও। আল্লাহুম্মা ওয়াসসাহিহা, এবং সেটাকে স্বাস্থ্যকর বানিয়ে দাও, অস্বাস্থ্যকর হয়ে গেছে, আবহাওয়া খুব খারাপ, আল্লাহ স্বাস্থ্যকর বানিয়ে দাও মদিনা শহরকে। ওয়াবারিক লানা ফি মুদ্দিহা ওয়া সাইহা, আল্লাহ এখানকার যে বিভিন্ন মাপগুলি রয়েছে, মুদ এবং সা, মুদ এক মুদ মোটামুটি 600 গ্রাম আর আনুমানিক, আর সা হচ্ছে 2.5 থেকে 3 কেজি। তো অর্থাৎ এখানে বলার উদ্দেশ্য শুধু ওই পরিমাণটা নয়, বরং এই মাপগুলিতে যাতে ওজন করা হয়, যাতে খাদ্যদ্রব্য খাবার দাবার মাপা হয়, সেগুলিতে বরকত দাও। তো খাবার দাবার যেই পাত্রগুলিতে মাপা হয় ওগুলিতে বরকত, মানে খাবারে বরকত দাও, খাবারে বরকত দাও, এটা হচ্ছে উদ্দেশ্য। এবং এখানে মানুষ আসলেই জ্বরে আক্রান্ত হয়ে যায়, ওয়ানকুল হুমাহা, এই মদিনার জ্বরকে আল্লাহ তুমি স্থানান্তরিত করে দাও, এখান থেকে অন্য জায়গায় পাচার করে দাও, সরিয়ে দাও। ফাজা আল্লাহ ফিল জোহফার, সেটাকে জোহফায় পৌঁছিয়ে দাও। কেন জোহফা বললেন? ওখানে মানুষ বাস করে না? হ্যাঁ, বাস করে, কিন্তু মদিনায় অধিকাংশ সেখানে মুসলিমরাই বাস করতেন, যদিও কিছু মুনাফিক ছিল, কিছু ইহুদি ছিল, কিন্তু মুহাজিরিন আনসার এবং মদিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের নগরী, মোবারক শহর। আর জোহফায় কোনো মুসলিম বসবাস করতো না, সেখানে মজুসি কাফের বসবাস করত। যখন কাফের এরা, তো আল্লাহ ওই দিকেই তুমি সরিয়ে দাও এখানকার বালা মুসিবতগুলিকে আর এই রোগ আর জ্বরকে। জি, এই ছিল হাদিস। তো এখান থেকে বোঝা গেল যে প্রয়োজনে, অনেক সময় প্রয়োজন হয়ে যায়, একজন মহিলার মাহরাম নাই, হ্যাঁ, হয়তো ভাসুর, দেবর অসুস্থ রয়েছে, এগুলো মাহরাম নয়, এর স্বামীর নিকট আত্মীয়, হ্যাঁ, তারপরে চাচাতো শ্বশুর, মাহরাম নয়। নিজের শ্বশুর মাহরাম, কিন্তু শ্বশুরের ভাইকে এর জন্য গায়ের মাহরাম, বিয়ে করতে পারে, ভাতিজা তালাক দিয়ে দিলে। হ্যাঁ, মামা শ্বশুর আমাদের সে বুঝেই না, মামা শ্বশুর মাহরাম না, খালা শ্বশুর, ফুফা শ্বশুর মাহরাম না, এগুলো কজন আমাদের দেশের মানুষরা এগুলো জানে আর আমল করে, চিন্তা করুন। তারপরে আপনার ধরেন ভগ্নিপতি, হ্যাঁ, বড় অথবা ছোট ভগ্নিপতি, বোনজামাই, এরা নিকটাত্মীয়, অসুস্থ হয়েছে, যদি স্ত্রীর বোন এসে জিজ্ঞাসা না করে যে কেমন আছেন দুলাভাই, কেমন আছেন, এটা এর জিজ্ঞাসা না করে তো কষ্ট পাবে, আত্মীয়তার সম্পর্ক খারাপ হবে, হয়তো আপনার বোনটা কষ্ট পেতে পারে, মহিলার বোন কষ্ট পেতে পারে। সুতরাং ওখানে যদি জিজ্ঞাসা করে, লোকজন থাকবে, নির্জনে নয়, যে ভাই কেমন আছেন, হ্যাঁ, বা চাচা কেমন আছেন, মামা, স্বামীর মামা, তো মামা কেমন আছেন, যদিও ইসলামে ওইগুলো মামা নয়, খালু কেমন আছেন, না না, জায়েজ। এটা হচ্ছে উদ্দেশ্য। উদ্দেশ্য এই নয় যে এই দরজাকে একেবারে ওপেন করে দেন, আর যেই সে আসবে, একটা যুবতী এসে যুবককে জিজ্ঞাসা করবে অসুস্থ হলে কেমন আছো, ভালো আছো ইত্যাদি, আর ফিতনার রাস্তা খুলবে না, ওটাই না। ফিতনার রাস্তা অবশ্যই যেন বন্ধ থাকে, বুঝছেন না? চরমপন্থা নয়,
নরম পন্থা নয়, মধ্যম পন্থার নাম ইসলাম। 9 নম্বর অধ্যায় বাবু এয়াদাতে সিবে। এই অধ্যায় হচ্ছে নাবালক শিশুদের কি করা, অসুস্থ অবস্থায় খোঁজ খবর নেওয়া। অসুস্থ নাবালক ছেলেমেয়েরা যদি থাকে তাদেরকে দেখতে যাওয়া কেমন, নাকি যাবেন না তাদেরকে ছোট মনে করে? না, যাবেন। রাসূলুল্লাহ বলেছেন, এমনকি অমুসলিমের বাচ্চাকে দেখতে গেছেন, ইহুদির বাচ্চাকে দেখতে গেছেন, রাসূলুল্লাহ খেদমত করতে অসুস্থ হয়েছে, দেখতে গেছেন। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওটা তো পরে আসছে, মুশরিক কাফের বাচ্চার অধ্যায় আসছে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি, মেয়ের ঘরের নাতি, মেয়েটাকে পাঠাচ্ছে যে আমার মেয়েটি বা ছেলেটি ও খুব অসুস্থ, শেষ অবস্থা, আপনি আব্বা দেখতে আসেন। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের কাজে ব্যস্ত ছিলেন, সালাম দিলেন আর বললেন যেটা বলো যে আল্লাহ ইত্যাদি যা বলার দোয়া বলে দিলেন। হ্যাঁ, আর যদি আল্লাহ দেন সেটাও আল্লাহর, আর আল্লাহ যদি নিয়ে নেন তো সেটাও আল্লাহর। এসব ইন্না লিল্লাহি মা আখাযা, এই হাদিস দ্বারা যে হাদিস আসছে প্রমাণিত হয় যে বড়রাও ছোট কেউ অসুস্থ হইলে খোঁজ খবর নেবে। একজন মুসলিমের আরেকজন মুসলিমের উপর হক। 5655 নম্বর হাদিস, ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্না ইবনাতান লিন-নবী আরসালাত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক মেয়ে, তিনি বড় মেয়ে যায়েনব রাদিয়াল্লাহু আনহা, হাদিসে রয়েছে বড় মেয়ের ঘটনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন এক মেয়ে মানে বড় মেয়ে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা, আরসালাত ইলাইহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ডেকে পাঠালেন, মানে কাউকে পাঠালেন খবর দিয়ে। ওয়া মান নবী সাল্লাল্লাহু, সেই সময় ওসামা বিন যায়েদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেই ছিল, আর সাদও ছিলেন, সাদ বিন উবাদা, আর উবাই বিন কাবও ছিলেন। নাহসিবু আন্না ইবনাতি কাদ হুযিরাত, এ কথা বলে পাঠালেন যে মনে হচ্ছে আমাদের যে আমার মেয়ের মৃত্যুর সময় ঘনিয়ে চলে এসেছে, মানে একবারে শেষ অবস্থা, এত বেশি অসুস্থ যে মৃত্যুর সময়। হুযিরাত মানে হাজার আহাল মৌত। যায়েনব রাদিয়াল্লাহু তাআলা এক মেয়ে অসুস্থ ছিল খুব। ফাশহাদনা, সুতরাং আপনি আমাদের এখানে উপস্থিত হন, আসুন একবার দেখেন। নানাকে ডাকছেন, মেয়ের নানাকে, আব্বাকে বলছেন যে আমার মেয়ে অসুস্থ খুব, আপনি আসেন, হয়তো মারা যাবে। ফারসালা ইলাইহা সালাম, সালাম বলে পাঠায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে এই হাদিস দ্বারা প্রমাণিত হইল যে যার সাথে সরাসরি দেখা হয় না তাকে সালাম কারো মাধ্যমে পাঠাইতে পারেন, যে আমার সালামটা অমুককে পৌঁছে দিন। জি, মেয়েকে সালাম দিচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বোঝা গেল যে সালাম শুধু অন্য লোকদেরকে না, যেমন আমরা করি অমুককে সালাম দিয়ে দিন। কোনো আলেম হইলে, ওস্তাদ হলে ওস্তাদকে আমার সালামটা পৌঁছে দিন, আমার অমুক বন্ধুকে, অমুক আত্মীয়কে সালাম দিয়ে দিন। কিন্তু ছেলে মেয়েরা দূরে আছে, আচ্ছা ঠিক আছে আমার সালামটা আমার ছেলেকে দিয়ে দিও, আমার মেয়েকে দিয়ে দিও, শ্বশুরবাড়িতে আছে। এগুলো আমল আমাদের দেশে আছে, বরং বাড়িতে ঢুকলেও নেই, যে নিজের ঘরের লোককে নাকি সালাম দিতে হয় না। এগুলো আছে না নেই আমাদের সমাজে? নিজের বাড়িতে ঢুকলে স্ত্রীকে সালাম দেয় কয়জন লোক? যদি আপনাকে জিজ্ঞেস করে অনেকে ফেল হয়ে যাবে, ঘরে আবার কিসের সালাম? আরে ঘরেই তো আগে সালাম। আগে ঘরের লোকের শান্তি চান না পরের শান্তি চান? বুঝেন বিষয়টি। আপনার কল্যাণের, মঙ্গলের, ভালাইয়ের হকদার আপনার কাছের লোক না দূরের লোক? কাছের লোক। আর সবচেয়ে কাছের লোক আপনার বাপ মা, স্ত্রী, ছেলে মেয়ে। সুতরাং বাড়িতে যখন সালাম আলাইকুম বলবেন, সালাম আলাইকুম অনেক বড় দোয়া। সার্বিক শান্তি, সব রকম শান্তি, শারীরিক, মানসিক, দুনিয়ার, দিনের সব রকম শান্তি চাইলেন আপনি, সব রকম শান্তি চাইলেন আপনি। এই জন্য ওগুলো অভ্যাস চেঞ্জ করতে হবে। যাদের বলে অভ্যাস নেই, সালাম বলে অভ্যাস, লজ্জা লাগে। আমাকে অনেক ভাইরা বলেছে এরকম, বাড়িতে সালাম দিতে লজ্জা লাগে। অনেক মহিলার স্বামীকে সালাম দিতে লজ্জা পায়। আরে স্বামী কি করে সালাম দেবো? আবার স্ত্রীকে সালাম দিতে লজ্জা পায়, কারণ অভ্যাস নাই সেজন্য। না, ঢোকেন, সালাম আলাইকুম। আমি অভ্যাস করে নিচ্ছি, কিছু না। আমার ছোট বাচ্চা যদি গেট খুলতে আসে, প্রথম সালাম ওই পায়, একটু জোরেই বলি যাতে করে যতদূর পর্যন্ত আওয়াজ যাচ্ছে শুনতে পায়। অভ্যাসের ব্যাপার। এই অভ্যাসটা না করলে তখন লজ্জা লাগবে। যে কোনো কাজ অভ্যাস না থাকলে লজ্জা লাগবে। আমাদের সমাজে বাপ মাকে তুমি বলা অভ্যাস অনেকের আছে, আপনি বলেন না। ওকে যদি বলেন যে তোকে 10,000 টাকা দেবো, আপনি বলতে হবে তোর বাপ মাকে, পারবে না বলতে, কারণ লজ্জা লাগবে, কারণ তুমি বলে বলে অভ্যাস হয়েছে। স্বামীকে তুমি বলা অভ্যাস, সারা জীবন তুমি বলেছে, আর জীবনে একবার আপনি। আরে কিছু কিছু গ্রাম অঞ্চলে এমন আছে
যে বাপ মাকে তুই বলা অভ্যাস আছে, যদি বলেন যে না তুমি বলতে হবে, আপনি বলতে হবে, তো ওর জন্য কিয়ামত হয়ে যাবে। কারণ যে গিয়ারে ভুল গিয়ারে চলে গেছে ওই গিয়ারই থাকবো, গিয়ার চেঞ্জ করবে না। কথা বুঝতে পেরেছি? আমাদেরকে আসলে কি করতে হবে? শরীয়তের রঙে রঞ্জিত হইতে হবে, ওহির রঙে আপনাকে রঙে যেতে হবে। কোরআন হাদিসে যা আছে ওইভাবে আমল করবো। আমি এতদিন করিনি, এখন করব। এতদিন আমি বাড়িতে ঢুকলে সালাম দিতাম না স্ত্রীকে, হ্যাঁ হাসি মুখে, ও কেমন আছো, ভালো আছো, আর এটা দিয়ে কেন শুরু করবেন আপনি? হ্যাঁ, না না না, আপনি সালাম আলাইকুম, আগে দোয়া, শান্তির দোয়া, তারপর অন্য কিছু। জি, অনেকে বাপকে সালাম দিতে লজ্জা পায়, বাপকে সালাম দিতে লজ্জা পায়। বড় মানুষ কি বলে সালাম দেবেন না, সালাম দেবেন। আপনি সালাম দেওয়ার অভ্যাস নাই বাবাকে, সেই জন্য সালাম দিতে লজ্জা পাচ্ছেন। মাকে সালাম দেওয়ার অভ্যাস নাই, সেই জন্য লজ্জা পাচ্ছেন। অথচ আরবরা সালাম তো দিচ্ছে, বাপ মায়ের মাথায় চুমা দিচ্ছে, না দিলে বেয়াদবি হয়ে যাবে, কারণ তাদের ওটাই অভ্যাস হয়ে গেছে। হঠাৎ করে যদি আপনি গিয়ে বলেন ছেলেদেরকে মেয়েদেরকে যে কপালে চুমা দেওয়া বাপের বা মায়ের, তাহলে কষ্ট লাগবে। কিন্তু ছোট্ট থেকে যদি অভ্যাস করেন তো কোনো ব্যাপার নাই, অভ্যাস করেন। কিন্তু তার চাইতে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে সালাম, কেন সালাম হচ্ছে দোয়া, আর কপালের মাথায় চুমা দেওয়া কোনো দোয়া না। এটি হচ্ছে শ্রদ্ধা বা সম্মান প্রদর্শন করা, যেটি ঠিক আছে, ভালো, জরুরি না। তো সালাম বলে পাঠালেন, সালাম বলে পাঠাবেন কাকে? জীবিত ব্যক্তিকে। মরা ব্যক্তিকে সালাম বলে পাঠাবেন? হ্যাঁ, আচ্ছা, কারো আব্বা মারা গেছে, মা মারা গেছে, আর এখান থেকে ছুটি যাচ্ছে আপনার গ্রামের কোনো ছেলে, তোকে বলছেন যে তুমি তো যাচ্ছ, তো আমার আব্বার কবর কাছে গিয়ে আমার সালামটা পৌঁছে দিয়ে, করবেন নাকি? হ্যাঁ, এটা করে না সাধারণত, তাই না? এটা উদাহরণ এই জন্য দিলাম যে এটা করেন না, যারা বেদাত করছেন তারাও করেন না এটা, ঠিক না? যে আমি বিদেশে থাকি, আমার গ্রামের ছেলে যাচ্ছে আর কবর জিয়ারত করতে যাবে, তো ঠিক আছে, তুমি তো সালাম পড়বে কবরস্থানে গিয়ে, তো আমার আব্বা আম্মাকেও সালামটা, হ্যাঁ আমার আব্বা আমার কবর কাছে গিয়ে দিয়ে দিও, করেন না কেউ। কিন্তু মদিনা যখন কেউ আসে তখন বেদাতি সমাজের লোকেরা, তুমি তো মদিনা শরীফ যাচ্ছ, তো নবী পাকের রোজে আমার সালামটা একটু পৌঁছে দিয়ে, করেন না? করেন না? বাপ মাকে পৌঁছাইলে বেদাত হয়ে যায় আপনার কাছে, ওইটা আপনি জানেন না, ওই আমল যেহেতু করেন না ওই বেদাত। আর নবীর কাছে পৌঁছানো সুন্নত হয়ে যায়, কোথায় দলিল? তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোনো মানুষের মাধ্যমে সালাম পৌঁছানো এটি বেদাত। কত লোক করে, ভালো ভালো আলেমরা করে। আমি যখন মদিনায় লেখাপড়া করতাম, তো আমাদের ডিস্ট্রিক্টের একজন আলেম, তারপর আহলে হাদিস, কিন্তু আগের আহলে হাদিস আলেমরা অনেকে এইসব মাসলা মাসাইলগুলি, সূক্ষ্ম মাসাইল অনেক বুঝতো না, আকীদার বিষয়গুলি বা সুন্নত বেদাতের বিষয়গুলি। শিরক বিদআত থেকে অনেকটা বেঁচে ছিল, তাবিজ তোমার ছিল না, মাজার পূজা ছিল না, পীর এইসব ছিল না, কিন্তু এই ধরনের আমলগুলো ছিল। ওর গ্রামের একটা ছেলে এখানে পড়ে, ওকে চিঠি লিখেছে, চিঠিটা আমি নিজের চোখে পড়েছি। সে পড়ে দেখালো যে এই যে চিঠি লিখেছে, এত বড় মৌলানা, বুখারি পড়ান, দাওরা হাদিস পড়ান, আর উনি লিখছেন যে তুমি মদিনা মুনাওয়ারায় আছো, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে গিয়ে আমার সালামটা পৌঁছে দিয়ে। সুন্নাত না বেদাত? বেদাত। তাহলে কি করতে হবে? নবীকে সালাম পৌঁছাবেন না? নবীকে সালাম দেওয়ার যে মেলা ফজিলত আছে, যেইভাবে সালাম পৌঁছানো শিখানো ওইভাবে পৌঁছাইতে হবে। সেটা হচ্ছে আপনি সালাম বলে দেন, ফেরেশতা নিযুক্ত আছে, ফেরেশতা পৌঁছাবে, মানুষকে দিয়ে কেন পৌঁছাবেন আপনি? কোন সাহাবী নবী সাল্লাল্লাহু পরে মদিনার বাইরে তারা থেকেছেন, কখনো বলেননি যে তুমি মদিনা যাচ্ছ ইরাক থেকে অথবা মিশর থেকে অথবা শাম দেমাস থেকে বা মক্কা থেকে মদিনা যাচ্ছ, তো আমার সালামটা নবীর কবরে গিয়ে পৌঁছে দিও, বলেছেন? কিন্তু হাদিসে কি আছে? যখন সালাম কেউ পাঠ করে আমার উম্মতের, তখন ফেরেশতারা সাথে সাথে এই সালাম নিয়ে আমার কবরে ছুটে আসে আর আমাকে পৌঁছে দেয়। সুনান নাসাইর হাদিস, ইন্না লিল্লাহি মালায়েকাতান সাইয়্যাহিনা ইউবাল্লিগুনি মিন উম্মতি সালাম। আল্লাহর অসংখ্য ভ্রমণকারী ফেরেশতা রয়েছে, দুনিয়ায় ভ্রমণ করে বেড়ায়, ট্যুর করে বেড়ায়। সাইয়াহিন, সাইয়াহ বলা হচ্ছে আজকাল টুরিস্টকে।
ইউবাল্লিগুনি মিন উম্মতি, আমার উম্মতের পক্ষ থেকে তারা পৌঁছিয়ে দেয় আসসালাম আসসালাম আমাকে। যখনই কেউ সালাম পড়ে এখান থেকে, যেমন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ, শেষখানে আলোচনা শেষে বলি সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ওয়া সালামুন আলাল মুরসালিন বা সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ সাল্লাল্লাহু ওয়া সাল্লামা, সাথে সাথে ফেরেশতা ছুটলো এখান থেকে মদিনায়। ইউবাল্লিগুনি মিন উম্মতি সালাম, আমার উম্মতের সালাম পৌঁছে দিল। কথা বুঝতে পারছেন না? তাহলে যেখানে হাদিস আছে যে আমাদের সালাম ফেরেশতা পৌঁছান, তো আপনি মানুষ দিয়ে কেন পৌঁছাবেন? কি ওমরা যাচ্ছে এখান থেকে, যা অন্য বিপাকের রওজে আবার সালামটা পৌঁছে দিয়ে, এটা বেদাতি তরিকা। এসব শেখা খুবই জরুরি, না হলে এই বেদাত নিয়ে আল্লাহর সামনে হাজির হয়ে যাবেন, আর আমল নষ্ট হবে, গুনাহগার হয়ে বেদাতের কারণে আপনাকে কষ্ট পেতে হবে। কবর আযাব, জাহান্নামের আযাব স্থায়ী নাই হোক, কিন্তু আযাব হবে। বেদাত কাবিরা গুনাহ, জি, যেটা ধর্ম না সেটা ধর্ম মনে করেছেন আপনি। তো সালাম থেকে লম্বা করে দিলাম। ওয়াকুলু, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, ইন্না লিল্লাহি মা আখাযা, যা আল্লাহ নিয়েছেন বা নিচ্ছেন সেটাও আল্লাহর, যেটা নিয়ে নিয়েছেন সেটাও আল্লাহর, যেটা নেবেন এখন সেটাও আল্লাহর। ওয়ালাহু মা আতা, আর যা কিছু আল্লাহ যা দিয়েছেন সেটাও কে দিয়েছেন? সেটারও মালিক আল্লাহ। যা আছে আমাদের কাছে সেটাও আল্লাহ, আর যা নিয়ে গেছেন সেটাও আল্লাহ। ওয়াকুল্লু শাইইন ইনদাহু মুসাম্মান, অন্য রিওয়ায়াতে রয়েছে বেআজালিন মুসাম্মা, আর সব কিছুর সময় আল্লাহর কাছে সুনির্ধারিত রয়েছে। সময় একবারে চূড়ান্ত ফয়সালা করা আছে, এক সেকেন্ডের জন্য আগে পরে হবে না, একটা দানা কম বেশি রুজি হবে না, একটা কথা বেশি বলতে পারবো না আর কমও বলতে পারবো না। যতটা বলার আল্লাহ সুযোগ দিবেন, সময় দিবেন, ততটা বলতে পারবো। যতটা দানা খাওয়ার সুযোগ আছে, তত তকদির আছে, ততটাই পারবেন, তার বেশি পারবেন না। এই জন্য অনেক লোককে দেখা যায় হঠাৎ মারা গেছে, মুখে ওর ভাত আছেই, খাবার খাচ্ছিল, মুখে কোনো কিছু খাচ্ছিল, ফলমূল খাচ্ছিল, রাস্তাতে দুর্ঘটনা হয়, দেখা গেছে যে কিছু খাচ্ছিল, মুখেই থেকে গেছে। পানি খাচ্ছিল, পানিটা গিলতেই পারেনি, বুঝতে পেরেছেন? পানিটা খুলে চল, কারণ সেটা নসিবের নেই। যে নসিবে থাকে যতক্ষণ না খাবে মরবে না। সব কিছুর আল্লাহ সময় নির্ধারণ করেছেন। ফালতাহতাসিবু, সুতরাং নেকির আশা যেন রাখা আমার মেয়ে। আর ওয়ালতাসবির, ধৈর্য ধারণ, যদি তার মেয়ে মারাও যায়, মানে আমার মেয়ের মেয়ে যদি মারাও যায়, তো সে নেকির আশা করবে আল্লাহর কাছে, আর কি করবে? ধৈর্য ধারণ করবে, সবর করতে হবে, প্রথমখানি সবর করতে হবে। ফারসালাত, এই খবর যখন গেল মেয়ের কাছে, মেয়ে নিজেকে মানে সামলাতে পারছেন না, অধৈর্য হয়ে গেছেন, যে আব্বা একবার দেখবেন আমার ছেলেটাকে জীবিত অবস্থায়। ফারসালাত, পুনরায় পাঠালেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবার অনুরোধ করে পাঠান, আবেদন করে, তুকসিমু আলাইহি, আল্লাহর কসম দিয়ে, যে আব্বাকে গিয়ে বলো, কোনো ব্যক্তি পাঠাচ্ছে, আল্লাহর কসম দিয়ে আপনার মেয়ে বলছে যে আব্বা যেন একবার আসে আর নাতিকে দেখে যায়, নাতিনকে দেখে যায়। ফাকামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন উঠলেন, ওয়াকুমনা, আমরাও উঠলাম, কয়েকজন সাথে সঙ্গী ছিলেন, সাদ আর উবাই বিন কাব, তারা উঠলেন। ফারুফিয়াস সাবিউ, ওসামা বিন যায়েদ ছিলেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলে, হাজর মানে কোল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলে বাচ্চাটিকে তুলে দেওয়া হলো, বাচ্চাকে তুলে দেওয়া হলো। এটিও বরকত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকত ছিল। একটা বাচ্চা অসুস্থ রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোলে দিলেন, ও তো একটা বরকত হলো। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোলে তুলে দিলেন। ওয়া নাফসুহু তাকাকা, সেই সময় ওই শিশুটির, কন্যা শিশু ছিল, তার নিঃশ্বাস সজোরে ওঠানামা করছিল, মানে শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে কি করে, খুব জোরে, খুব দ্রুত নিঃশ্বাস ওঠানামা করছিল, নিঃশ্বাস ওঠানামা করছিল। তাকাকা মানে এখন দম যাচ্ছে, সহজ ভাষায় আমরা কি বলি, এখন দম যাচ্ছে। ফাফাদাত আইনান, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দৃশ্য দেখে দুই চক্ষু দিয়ে অশ্রু প্রবাহিত হইল, কেঁদে ফেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাতিন মারা যাচ্ছে। ফাকাল লাহু সাদ, তখন সাদ বলছেন, মাহাযা ইয়া রাসূলুল্লাহ, এটা আবার কি ইয়া রাসূলুল্লাহ, আপনি কেঁদে ফেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনারা ভাবছেন যে কাঁদাটা ভালো না, কাঁদাটা ভালো না, না কাঁদা ভালো, কিন্তু বয়ান করে কাঁদা, সশব্দে কান্না করা, হাওমাও করে কান্না করা, আর বিভিন্ন রকম গুণাবলী বর্ণনা করে কান্না করা, আর তারপরে আপনার
একবার নার্ভাস হয়ে যাও, আল্লাহ হাই কি করলে, এইসব হারাম, এসব জায়েজ নয়। রোদন, এগুলো জায়েজ নয়। কিন্তু শুধু চক্ষু থেকে যদি অশুভ প্রবাহিত হয় তো এটি হচ্ছে মায়ার বাস্তব প্রমাণে আপনার মায়া ভালোবাসা আছে কারো উপর। জি, সাদ বলছেন মাহাজে রাসূলুল্লাহ, এটা আবার কি আপনি কেঁদে ফেললেন? কালা হাজিহির রাহমা, এটি হচ্ছে দয়া মায়া। প্রত্যেকের অন্তরে দয়া মায়া আছে, আর যার দয়া মায়া নেই সে নিষ্ঠুর। ওয়াদাআল্লাহু ফি কুলুবি মান শাআ মিন ইবাদিহি, আল্লাহ তার বান্দাদের মধ্যে থেকে যার অন্তরে চেয়েছেন এই মায়া মমতা সৃষ্টি করে দিয়েছেন। সবার মায়া একরকম না, অনেকে পাষণ্ড আছে, অনেকের মায়া খুবই বেশি। তো মায়া হওয়াটা এটা আল্লাহর পক্ষ থেকে রহমত। ওয়ালা ইয়ারহামু মিন ইবাদিহি ইল্লা রহমা, এবং আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের মধ্য থেকে তাদের ওপরই রহম করবেন যারা বেশি দয়ালু হবে। যে যত বেশি দয়ালু হবে, যে যত বেশি দয়া মায়া করতে পারবে, মানে অন্যের ওপর, শুধু নিজের ছেলে মেয়ের ওপর না, নিজের ছেলে মেয়ের ওপর তো অমুসলিমও দয়া মায়া করে। মানুষ হিসাবে মানুষের মায়া মমতা করবেন আপনি, দুর্বলদের মায়া মমতা করবেন। যত বেশি মায়া মমতা আপনার মধ্যে থাকবে, মায়াবী হবেন, তত বেশি আল্লাহর রহমত আপনার উপর হবে, আল্লাহর মায়া হবে। 10 নম্বর অধ্যায় পাবো ইয়াদাতুল আরাব। এই অধ্যায় হচ্ছে বেদুইন যদি অসুস্থ হয় তো বেদুইনের সেবা করা, শুশ্রূষা করা, অথবা অসুস্থ বেদুইনের খোঁজ খবর না। বেদুইন অসভ্য, তারা ওই মরুভূমিতে উটের পালে আর বকরির পালে থাকে, তাই বলে তারা মানুষ না। সুতরাং তাদেরও খোঁজ খবর নেওয়া, অসুস্থ হইলে সুখে দুঃখে, এটিও ভালো কাজ। 5656 নম্বর হাদিস মনে করছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে আন্না নবী দাখাল আলা আরাবিন ইয়াহুদুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক বেদুইনের ঘরে প্রবেশ করলেন বা কাছে প্রবেশ করলেন তার অসুস্থতায় খোঁজ খবর নেওয়ার জন্য, দেখার জন্য। ওয়াকানা নবী ইজা দাখাল আলা মারিদিন ইয়াউদুহু, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালো অভ্যাস ছিল যে কোনো অসুস্থ ব্যক্তিকে যখনই দেখতে যেতেন, খোঁজ খবর নিতে যেতেন, গিয়ে বলতেন কালা লাহু লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ, এ কথাই বলতেন। তাহলে এটি একটি কি সান্ত্বনামূলক কথা বা দোয়া। লা বাসা, কোনো অসুবিধা নেই, মানে কোনো চিন্তা করিও না, কোনো চিন্তা করিও না, মানে অসুস্থ অবস্থায় মানুষ নার্ভাস হয়ে যায়, চিন্তা করিও না, লা বাসা, কোনো অসুবিধা নেই। তাহুরুন, গোনার মোচন হবে, গোনা থেকে পাক পবিত্র। তহুর তাহারাত থেকে, মানে পবিত্র। কিসে পবিত্র? যে নিজের গোনা আছে, এই যে অসুখ হয়েছে, এই অসুখে কি হবে, গোনা থেকে তুমি পাক পবিত্র হয়ে যাবে ইনশাআল্লাহ, আল্লাহ চাইলে, আল্লাহ চাইলে। এটি হচ্ছে সঠিক অর্থ। কিন্তু কেউ কেউ এর অর্থ করে তাহুরুন মানে রোগ থেকে পাক পবিত্র হয়ে যাবে, মানে ভালো হয়ে যাবে। কিন্তু এই অর্থটি খুব সূক্ষ্ম নয়, আগের অর্থটি ঠিক। তখন ওই বেদুইন যেহেতু অত সভ্যতার ধারে কাছে নেই, বুঝে না যে নবী সাল্লাল্লাহু, আমি মরছি অসুখে, আর নবী সাল্লাল্লাহু বলছেন তাহুরুন ইনশাআল্লাহ, তোমার গোনা খাতার কাফফারা হয়ে মোচন হয়ে যাবে, পাক পবিত্র হয়ে যাবে, এই বলছেন। কুলতা, আপনি বলছেন তাহুরুন, গোনা খাতার কাফফারা হবে, কাল্লা, কোশ্চিন কালেও না, আমি বরদাস্ত করতে পারছি না, আমি রোগে এত কষ্ট পাচ্ছি যে আমি বরদাস্ত করতে পারছি না। বালিয়া হুম্মা, এমন প্রচণ্ড জ্বর, তাফুরো আও তাসুরো, কোন কোন রেওয়ায়েতে শুধু তাফুরো রয়েছে, কোন রেওয়ায়েতে শুধু তাসুর রয়েছে। তাফুরো থেকে ফোয়ারা, ফোয়ারা আমরা বলি না, পানি যে আপনার সবেগে, এগুলোকে ফোয়ারাই বলি আমরা, তাই না? ওই যে ফোয়ারা শব্দ কিন্তু আরবি থেকে এসে, তাফুরো গান্ধী মানে টকবক করে ফুটছে, জ্বর টকবক করে ফুটছে বা ফুটন্ত অবস্থায়। আও তাসুরো মানে জ্বর চড়াও করেছে, জ্বর আমার উপরে এত চড়াও করেছে সবেগে, অথচ আমি একেবারে বৃদ্ধ মানুষ, বয়োবৃদ্ধ মানুষ, আলা শাইখিন কবির, আমি একেতে বয়োবৃদ্ধ মানুষ, প্রচণ্ড অতি বৃদ্ধ মানুষ। শাইখুন কবির যখন বলা হয়েছে কি বলবেন? অতি বৃদ্ধ। বড় বৃদ্ধ তো আর আমাদের বাংলা ভাষায় চলে না, আরবিতে চলে শাইখুন কবির। ও আবুনা শাইখুন কবির, যে দুই মেয়ে যে মুসা আলাইহিস সালাম যখন গিয়েছিলেন তখন বলছেন আমার আব্বা শাইখুন কবির, মানে বড় আলেম এটা নয়, শাইখুন কবির মানে অতি বৃদ্ধ। অতি কবির মানে এখানে অতি, তখন আর বড় করা যাবে না, বুঝলেন?
তো অতি বৃদ্ধ ব্যক্তির ওপর জ্বর চড়াও করেছে বা জ্বর টকবক করে ফুটছে তার শরীরে, আমি জ্বরে বরদাস্ত করতে পারছি না, বরদাস্তের বাইরে হয়ে গেছে আমার, আর আপনি বলছেন তহুরুন, মানে আমার কি হবে, গোনা খাতার কাফারা হবে, মোচন হবে। তজিরুল কবর, এমন জ্বর চড়াও করেছে যে কবরে পৌঁছেই দিয়ে মনে হচ্ছে। তজিরহু মানে জিয়ারত থেকে, তজির কবর, কবরে আমরা বাঁচবো না। মানুষ যখন অসুস্থ হয়ে যায় আর ইমান দুর্বল হয় তখন হাহাকার অবস্থা চলে আসে, আর বাঁচবো না, আর বাঁচবো না, আমি আর বাঁচবো না, আর কান্না শুরু করে, হাও মাও করে। এটা ভালো জিনিস নয়, কানবেন কেন? এখানে আমাদের একদিনই ভাই ছিলেন, শেষ অবস্থা একবারে, মনে হয় ওই দিনে ইন্তেকাল করেছেন। তো সেই দিনে আমার সাথে অনেক আগের কথা বলছি, দীর্ঘদিন আমার কাছে এখানে লেখাপড়া করেছেন, বয়স্ক মানুষ ছিলেন। তো তারপরে ইন্তেকালের পূর্ব মুহূর্তে কেউ ওখান থেকে লাগিয়েছে অথবা এখান থেকে, আল্লাহ আলাম। তো আমি ওনাকে সান্ত্বনা, টেলিফোনটা উঠিয়ে একবারে হাউমাউ করে কান্না শুরু করেছে। আমি বলছি, কান্না কেন করেছেন? আল্লাহ যদি হায়াত রাখেন কেউ নিতে পারবেন না, আর যদি আল্লাহ না রাখেন তো কেউ রাখতে পারবেন না। হ্যাঁ, সুতরাং এই হাউমাউ করে কান্না করে তো লাভ নাই। যদি হাউমাউ করে কান্নার উদ্দেশ্য হয় যে আল্লাহ আমি যেতে চাই না, তো এটা তো ভালো লক্ষণ না, যে আল্লাহর কাছে আমি যেতে চাই না। মান আহাব্বালে কালে আহাব্বাল্লাহ কাহু, আল্লাহর সাথে যে সাক্ষাৎ করতে আল্লাহ তাকে ভালোবাসে, সময় শেষ হয়েছে, রেডি থাক। হ্যাঁ, কারণ এর চাইতে ভালো জায়গায় নিয়ে যাবেন, আল্লাহ রাব্বুল ইল্লিনে নিয়ে যাবেন, বুঝা গেছে না? কিন্তু আপনি দুনিয়ার মায়া এমন আপনাকে কামড়ে ধরেছে যে আপনি এখান থেকে ছুটতে পারছেন না, দুনিয়া ছেড়ে যেতে চাইছেন না আপনি। না না না, এমনটা না, এটা ইমানের দুর্বলতার পরিচয়। তো আল্লাহ মাফ করুন, এমন যেন আপনাদের আমাদের মধ্যে না থাকে। সবসময় আমরা দোয়া করব আল্লাহ যেন সুস্থ রাখেন, নেক হায়াত দান করেন। কিন্তু যখন সেই মুহূর্ত ঘনিয়ে আসবে, সবার আসবে, আমার আসবে, আপনাদের আসবে, তখন প্রস্তুত থাকতে আলহামদুলিল্লাহ। আল্লাহ যখন নেবেন তখন যাওয়ার জন্য প্রস্তুত রয়েছে। আল্লাহ যদি ফয়সালা হয়ে যায় তো কেউ রাখতে পারবেন, কারণ হাহাকার অবস্থাতে কোনো লাভ নেই। আপনি আপনার তকদিরকে পরিবর্তন করতে পারবেনও না, আপনি এক মুহূর্ত পিছনে ঠেলতে পারবেন না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন অসন্তুষ্ট হলে এই লোকের ওপর, আরে ওকে আমি সান্ত্বনা দিচ্ছি, আর তোর গুনাহ খাতা মাফ হবে অসুখে, আর এ বলছে যে কি বলেন আপনি, হ্যাঁ অতি বৃদ্ধ মানুষ আমি, আর জ্বর টকবক করে আমার শরীরে ফুটছে, আর আপনি কথা বলছেন নবী সাল্লাল্লাহু কবরে পৌঁছে দিয়ে, এমন জ্বর যে কবর আমাকে ঢুকিয়েই দিবে হয়তো। নবী সাল্লাল্লাহু বললেন ফান্নাম এজান, তাহলে হ্যাঁ কথা তোমারই ঠিক, মানে তুমি কবরে ঢুকেই যাবে। আর আসলে তারপরে মরে গেল লোকটি। এই জন্য কুধারণা করতে নেই। অনেক লোকেরাকে দেখি আমি, কাছের লোক, হ্যাঁ দেখি যে আর বাঁচবো না, আর বাঁচবো না, আমি নেগেটিভ কথা বলবেন না, এটা খারাপ কথা। আমি জীবনে এই কথা বলি না এবং নিষেধ করি। আমার সামনে কেউ বলে সাথে সাথে আপনি কেন বাঁচবো না বলছেন, আপনি আল্লাহ আমাকে সেবা দেবেন, আল্লাহ ভালো করে দেবেন, আল্লাহ আমার জন্য কল্যাণ করবেন, পজিটিভ কথা কেন, ইতিবাচক কথা কেন বলছেন না আপনি? মরণ থাকলে মরে যাবেন, কিন্তু এই কথাগুলি ভালো না। একটু জ্বর, একটু বালামশা, একটু মাথার ব্যথা, কিছু হয়েছে বা একটা রোগ ধরা পড়েছে শরীর, আর বাঁচবো না আমি, আমার শেষ, কিডনি ফেল, আর বাঁচবো না, হার্ট ব্লক, আর বাঁচবো না, আরে এইসব কথা কেন বলবেন? এগুলি কথা আল্লাহ পছন্দ করেন না, বুঝা গেছে না? আল্লাহ সম্পর্কে কুধারণা, হাদিসে কুদসিতে রয়েছে আল্লাহ সম্পর্কে যেমন ধারণা করবে তেমন হবে। এর ধারণা যে কবরে পৌঁছেই দিবে আমার জ্বর, তো পৌঁছেই দিল, মরে গেল। 11 নম্বর বাবু ইয়াদাতুল মুশরিক। এই অধ্যায় হচ্ছে কোন মুশরিক, কাফের, অমুসলিম যদি অসুস্থ থাকে তাহলে তাকে দেখতে যাওয়া যাবে কিনা, তার অসুস্থতার খোঁজ খবর নেওয়া যাবে কিনা? যাবে, কোনো অসুবিধা নেই। সে যদি ইসলাম মুসলিমদের ক্ষয়ক্ষতি না করে, হ্যাঁ, আর সমাজে যেমন শান্তি প্রতিষ্ঠা রাখে এবং সমাজের মতো সামাজিকতা বহাল রেখে চলাফেরা করে। অনেক পাড়া প্রতিবেশী থাকতে পারে আপনার, অমুসলিম আছে, কিন্তু অসুস্থ হইলে তাহলে খোঁজ খবর নেবেন, কেমন আছো, ভালো আছো, কি খবর, হ্যাঁ। তারপরে অসুস্থতার আরোগ্যের দোয়া করা যেতে পারে। যদি কোনো ভালো মানুষ হয় অমুসলিম, তাহলে তোমাকে আল্লাহ ভালো করে দিক, এটাও দোয়া করতে পারেন। জান্নাত চাইতে পারবেন না, সাথে মরে যাওয়ার পরে আল্লাহ তোমারও মার্সি করুক, এটা হারাম। এটা আজকাল বড় বড় নেতারা, জাহেল নেতাগুলি করছে। কাফের মরে গেছে, ওর জন্য মার্সি চাইছে, হ্যাঁ, রহমতের দোয়া করছে, এটি হারাম, এটি হারাম।
কিন্তু দুনিয়ার চাইতে পারেন। আল্লাহ আপনাকে সুস্বাস্থ্য দান করুক, আল্লাহ আপনাকে সুস্থ করে দিক, আল্লাহ আপনাকে দীর্ঘায়িত করুক, হ্যাঁ, আল্লাহ আপনার কল্যাণ করুক, হ্যাঁ, এমন দোয়া করবেন যাতে দিনের কল্যাণটা ওতে সামিল থাকে। আল্লাহ সুস্থ করে দিক। আর আমি নিয়ত করি কি জানেন, যদি বলতে হয় কাউকে আল্লাহ সুস্থ করুক, আর আপনি গতকালকে বলেছি সবচেয়ে বড় রোগ শরীরের রোগ না, কিসের রোগ? অন্তর রোগ, কুফরির রোগ, শিরকের রোগ, পাপের রোগ, ওগুলো থেকে সুস্থ করুক, ওইটা থেকে সুস্থ করুক, তারপরে শরীর সুস্থ করুক। বুঝতে পেরেছেন? তার মনটাও খুশি হয়ে গেল, আমার দোয়া দেওয়া হল, হেদায়তের দোয়া দেওয়া হয়ে গেল। কিন্তু যদি আল্লাহ তোমাকে হেদায়ত করুক, ও তো হেদায়ত হইতেই চায়নি, ও তো বুঝে না যে আমি জাহান্নামের রাস্তায় আছি। সেই জন্য যদি বলেন আল্লাহ তোমাকে মুসলিম বানিয়ে দিক, খুশি হবে। কিন্তু অমুসলিমকে যদি বলেন আল্লাহ তোমাকে সার্বিক দিক থেকে সুস্থ করে দিক, আর নিয়ত করলেন সার্বিক দিক মানে অন্তর সুস্থ করুক শিরক কুফরি থেকে, সবচেয়ে বড় রোগ এখানে, ইন্নামাল মুশরিকুন নাজাস, আর তারপরে শরীর সুস্থ করুক, দোষ নেই। সে আপনার হিতাকাঙ্ক্ষী। অনেক অমুসলিম আছে মুসলিম ইসলামের হিতাকাঙ্ক্ষী, মুসলিম জাতির সাথে ভালো আচরণ করে, তাদেরকে ভালো দোয়া দিতে পারে। জি, জান্নাত চাওয়া জায়েজ নাই যতক্ষণ ইসলামের উপর না মরবে। 5657 নম্বর হাদিস, হাদিস আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, আন্না গোলাম আল ইয়াহুদ, ইহুদিদের এক বালক, ইহুদির এক সন্তান, কানা ইয়াখদুমুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সে সেবা করতো, খেদমত করতো, এসে চলে আসতো আর খেদমত করতো। ফাম্মারি দাসে হঠাৎ করে অসুস্থ হয়ে গেল, ফাতাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু তার ঘরে গেলেন তার খোঁজ খবর নেওয়ার জন্য, তাকে দেখতে অসুস্থ অবস্থায়। ফাঁকা লাগিয়ে বললেন আসলেম, বাবা তুমি মুসলমান হয়ে যাও। ফা আসলাম, সে ইসলাম গ্রহণ করে নিল। সাইদুল মুসাইয়্যিব বলছেন তার পিতাতে বর্ণনা করে লাম্মা হোজের আবু তালেব, আর একটি রিওয়ায়াত যে আবু তালেব যখন তার মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে, হোজেরা মানে হাজারাহুল মৌত, হাজারাল মৌত। লাম্মা হোজের আবু তালেব, আবু তালেবের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, আলীর বাবা, তার যখন মৃত্যুর মুহূর্ত ঘনিয়ে এসেছিল, জাআহুন নবী, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে গিয়েছিলেন দেখতে, খোঁজ খবর নিতে, ইসলামের দাওয়াত দিতে। তাহলে বোঝা গেল যে অমুসলিমকে শেষ মুহূর্তে অথবা অসুস্থ অবস্থায় দেখতে যেতে পারেন, খোঁজ খবর নিতে যেতে পারেন। এই নয় যে কাফের কেন মরবে তো দেখতে কেন যাবো, যেতে পারে না। কিন্তু মৃত ব্যক্তির জন্য দোয়া করতে পারেন না, কুফরের অবস্থা মারা গেলে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেননি, আর দোয়া করতে চেয়েছিলেন তখন আল্লাহ নিষেধ করে দিয়েছেন, জায়েজ নয়, হারাম। জি, 12 নম্বর অধ্যায় বলছেন বাবুন, এই অধ্যায় হচ্ছে এজা আদা মারিজান, কোনো ব্যক্তি যদি কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যায়, ফাহাদারাতে সলাত, তারপরে সলাতের টাইম হয়ে যায়, নামাজের টাইম হয়ে গেছে, কাউকে দেখতে গেছেন আপনি আর সেখানে সলাতের টাইম হয়ে গেছে, আর সেখানে মসজিদ নেই হয়তো, হ্যাঁ, অথবা মসজিদ যাওয়ার মতো সুযোগ নেই হয়তো, ফাসাল্লাহ বিহিম জামাতান, সেখানে যদি জামাত করে নামাজ পড়েন কোনো অসুবিধা নেই। আজকাল বড় বড় যে অফিসগুলি রয়েছে বা টাওয়ার রয়েছে, যেহেতু প্রত্যেকটাতে প্রেয়ার হল আছে, হয়তো বাইরে আসলে মসজিদ আছে, কিন্তু মসজিদের বাহানাতে অনেক এসে কি করবে, আপনার চোরামি করবে, হ্যাঁ, ফাঁকিবাজি করবে, ডিউটি করবে না, সেই জন্য সেখানে হয়তো প্রেয়ার হল রেখেছে, অসুবিধা নেই। তো ওই রকমই গেলেন, কারো বাড়িতে গেলেন, আর মসজিদ একটু দূরে আছে, অসুস্থ ব্যক্তি দেখতে গেছেন, আর সলাতের টাইম হয়ে গেছে, নামাজ পড়ে নেন ওখানে জামাত করে, যে কজন আছে, জায়েজ। 5658 নম্বর হাদিস, হাদিস বর্ণনা করেছেন মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বলছে আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখালা আলাইহিন নাস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসুস্থতায় বেশ কিছু লোকেরা এসে বাড়িতে প্রবেশ করলো, দেখতে আসলো। ইয়াউদুনা ফি মারাজিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসুস্থ অবস্থায় তারা তাকে দেখতে এসেছিল। ফাসাল্লা বিহিম জালিসান, তাদেরকে নিয়ে বসে সালাত পড়লেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন অসুস্থ ছিলেন যে দাঁড়িয়ে নামাজ পড়তে পারছিলেন, তখন কি করলেন, বসে ইমামতি করলেন। ফাজালু ইউসাল্লুনা কিয়ামান, পেছনে তারা দাঁড়িয়ে নামাজ পড়তে ছিল, যেহেতু তারা সুস্থ সেজন্য কি করছিল, মুক্তাদিরা সব লাইন লেগেছে দাঁড়িয়ে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে। ফাশারা ইলাইহিম, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন টের পেলেন যে এরা পিছনে দাঁড়িয়ে আছে, তখন তাদেরকে ইঙ্গিত করলেন যে তোমরা বসে যাও, যেহেতু আমি ইমাম বসে আছি, এই যে লেসু বসে যাও। ফালাম্মা ফারাগা, যখন সালাত সমাপ্ত করলেন, তখন বলে ইন্নাল ইমামা লা ইউতাম্মু বিহি, ইমামের ইক্তেদা করতে হবে, অনুসরণ করতে হবে, ইমামের কি করতে হবে, অনুসরণ করতে হবে। অন্য রিওয়ায়াতে ইন্নামা জুইলাল ইমাম লিইউতাম্মা বিহি, ইমাম তো এই জন্যই নিযুক্ত করা হয়েছে যে তার পেছনে পেছনে চলবে, ইক্তেদা করবে, হ্যাঁ, তার আগে নয় এবং তার বিরোধী হয়ে নয়,
সুতরাং ইমাম যখন বসে পড়েছে তোমরা বসে পড়ো। ফাইজা রাকা ফারকাও, যখন রুকু করবে তখন রুকু করো, আগে করিও না। ওয়াইজা রাফা, রুকু থেকে উঠবে তখন তোমরা রুকু থেকে উঠো। ওয়াইন সাল্লাহ জালেসানা, বসে যদি নামাজ পড়ে ইমাম, ফাসাল্লু জুলুসান, তোমরাও বসে বসে পড়ো। এটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাচনিক হাদিস। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ সময়ে যে অসুস্থ হলেন, যেই অসুস্থতায় ইন্তেকাল করেন, ওই অসুস্থতায় মসজিদ নববীতে আসলেন শেষ নামাজ পড়ার জন্য। এসে দেখেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নামাজ শুরু করে দিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাম দিকে, আবু বকর বাম দিকে বসে গেলেন, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে, আর পেছনে মুক্তাদির সবাই দাঁড়িয়েছেন। এখানে নিষেধ করেনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা শেষ জামানার ঘটনা, একবারে শেষ অসুস্থতার ঘটনা। আর এখানে যেটি হাদিসে রয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে কয়েকজন লোক এসেছিল দেখতে, আর তাদেরকে নামাজ পড়ে না বসে, আর তারা দাঁড়িয়ে পড়ছিল পেছনে, সেজন্য বলেন তোমরাও বসে পড়ো। এটি আগের ঘটনা। কোনো একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাধার পিঠে চড়ে কোনো এক জায়গায় যাচ্ছিলেন, আর গাধার পিঠ থেকে পড়ে গেছিলেন। গাধা অথবা খচ্চর ছিল, তার পিঠ থেকে আছাড় খেয়ে পড়ে গেছিলেন, তো যাতে একটু ছাল উঠে গেছিল, তো বসে সালাত পড়তে হয়েছিল ওই সময়। তো ওই সময়টা আগের ঘটনা। এখন এই ক্ষেত্রে সঠিক মত কি? মাসলা হাদিস তো বুঝলেন, দুই রকম হাদিস বললাম না? হ্যাঁ, দুই অসুস্থতায় দুই রকম আমল রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তো এই ক্ষেত্রে কি করবেন? যদি আপনাদের ইমাম কখনো বসে নামাজ পড়ে, তো আপনারা কি করবেন? দাঁড়িয়ে না বসে? একজন, হ্যাঁ হ্যাঁ, বসে? আপনি দাঁড়িয়ে? দাঁড়িয়ে হানাফি, শাফি, মালিকি ফতোয়া। আর বসে এটা হচ্ছে ইমাম আহমদের ফতোয়া। বোঝা গেছে না? এই হাদিস কি প্রমাণ করে? এজা সাল্লাহ আলাইসান ফাসাল্লু জুলুসান, ইমাম যদি বসে পড়ে তো তোমরাও বসে পড়ে। এটা বাচনিক হাদিস। বাচনিক হাদিস উম্মতের জন্য ইমাম আহমদ বলছেন। আহলে হাদিস অধিকাংশ ওলামারা এটাই বলছেন। যদি কিন্তু ইমাম যদি দীর্ঘদিন ধরে অসুস্থ থাকে তাহলে এরকম করবে না। এক অক্ত দুই অক্ত যদি হয় সেটা ভিন্ন বিষয়, কিন্তু সপ্তাহ সপ্তাহ অসুস্থ আর বসে বসে ইমামতি করছেন, আর আপনারা মুক্তাদিরা বসে বসে পড়ছেন না, তখন কি করবে? সে ইমামতি বাদ দিবে আর অন্য কাউকে সেখানে দায়িত্ব দিয়ে দেবে, স্থলাভিষিক্ত করবে। তো এটা হচ্ছে ইমাম আহমদের মত, আর অনেক আহলে হাদিস ওলামাদের মত যে উত্তম হচ্ছে কি করা? ইমামের অনুকরণে, ইমাম যেহেতু বসে পড়ছেন আপনিও বা আপনারাও মুক্তাদিরাও বসে পড়েন। কিন্তু শাফি, মালিক, আবু হানিফা, এই তিন মাযহাবের ওলামায়ে কেরাম বলছেন, অধিকাংশ ওলামারা, যে না, ইমাম বসে পড়ছেন, সে অসুস্থ বা তার ওজোর আছে, দাঁড়িয়ে পড়তে পারছেন না, কিন্তু আপনাদের কিসের ওজোর আছে যে আপনারা বসে বসে পড়বেন? চলবে না। দলিল শুধু এইটি নয়, এটা তো একটা যুক্তি হলো। দলিল হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ আমল। নবী সাল্লাল্লাহু শেষ আমল কি ছিল? যে আবু বকর দাঁড়িয়ে আর মুক্তাদিরা পিছনে দাঁড়িয়ে, আর নবী সাল্লাল্লাহু এসব বাম দিকে বসে গেলেন। যখন বসে গেলেন তিনি ইমাম, যখন পৌঁছে গেলেন তিনি ইমাম হয়ে গেলেন, আবু বকরের ইমামতি তখন ক্যান্সেল হয়ে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে আবু বকর কিন্তু নামাজ শুরু করেছিলেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে তিনি মুক্তাদি হয়ে গেলেন ইমাম থেকে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হয়ে গেলেন। এটি শেষ আমল যেহেতু, সুতরাং সুন্নত কি? যে ইমাম বসে পড়বেন কিন্তু মুক্তাদিরা দাঁড়িয়ে পড়বেন। এটা অধিকাংশ ওলামাদের মত। এই কথাই ইমাম বুখারী রাহিমাহুল্লাহর মত। তাই বলছে ইমাম বুখারী তার ওস্তাদ ইমাম হুমায়দি রাহিমাহুল্লাহ থেকে বর্ণনা করছেন যে হাজাল হাদিস ও মানসুখুন, এই হাদিসটি রহিত হয়ে গেছে। এই হাদিসটি কি হয়ে গেছে? মানসুখ, রহিত হয়ে গেছে, মানে এর হুকুম আগে ছিল, ক্যান্সেল হয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যে অসুস্থ হয়েছিলেন সেই সময় বা শরীরে আঘাত পেয়েছিলেন, তখন বসে নামাজ পড়িয়েছিলেন, আর মুক্তাদিরা দাঁড়িয়ে গেছিল, ওদেরকে নিষেধ করলেন আর বললেন না তোমরাও বসে পড়বে, তোমরাও বসে পড়বে। এটা আগের হুকুম। আর শেষখানে কি করেছেন? শেষখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে পড়েছেন আর সাহাবীরা দাঁড়িয়ে পড়েছেন। ওইটাই হচ্ছে নাসিখ, মানে আমল করবেন, সেটি ওই হুকুমটি বহাল আছে। তাই বলছেন লিয়ান্না, এটি মানসুখ কেন? এই জন্য যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করেছেন? আখির মা সাল্লাহ, সর্বশেষ যে নামাজ পড়িয়েছেন, সাল্লা কায়েদান, তিনি বসে নামাজ পড়িয়েছেন, ওয়ান্নাসু খালফাহু কিয়ামুন, আর লোকেরা মুক্তাদিরা তার পিছনে সব কি ছিল? দাঁড়িয়ে নামাজ পড়েছে। এটি হচ্ছে নাসিখ, এটি হচ্ছে অধিকাংশ ওলামাদের মত। তো ইমাম আহমদ আবার এই আমলের কি জবাব দেবেন? একটি জবাব হচ্ছে যে আগেরটি বাচনিক হাদিস, যে ইমাম বসে পড়লে তোমরাও
বসে পড়ো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি কোনো হুকুম হয় মানে কথা, তাহলে সেটা আমাদের জন্য আমল, তাই না? যে আমাদেরকে হুকুম করা হচ্ছে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি আমল হয়, সেখানে সম্ভাবনা হইতে পারে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খাস। হ্যাঁ, সুতরাং সেটা স্পষ্ট নয় আমাদের জন্য। এক। 2 নম্বর কথা, ইমাম আহমদ রাহিমাহুল্লাহ বলছেন যে এখানে উত্তমের শুধু মাসালা, জায়েজ না জায়েজের মাসলা নেই। উনি বলছে উত্তম হচ্ছে ইমামের অনুসরণে বসে পড়া, কিন্তু কেউ যদি ইমামের পিছনে দাঁড়িয়ে পড়ে তো জায়েজ রয়েছে। তাহলে 2 হাদিস আমল হয়ে গেল, যে বাচনিক হাদিসের আপনার আমল করা উত্তম, যে ইমাম বসে পড়লে তোমরা বসে পড়ে, এটি হচ্ছে ভালো। আর যদি ইমামের পিছনে দাঁড়িয়ে পড়ে সেটিও যায়, তাহলে 2 হাদিসের ওপর আমল হয়ে গেল। এটাও সমন্বয় করেছেন। 13 নম্বর অধ্যায় বাবু ওয়াজিল ইয়াদ আলাল মারিদ। এই অধ্যায় হচ্ছে অসুস্থ ব্যক্তি রোগীর শরীরে হাত রাখা। এটা একটা রোগী দেখতে যাওয়ার আদব। কোনো রোগীকে দেখতে গেলে শুধু দূর থেকে কথা বলেন, কেমন আছেন, ভালো আছেন, কেমন আছো, ভালো আছো, ব্যাস চলে আসলেন না করে একটু গায়ে হাত দেন, কপালে হাত দেন, মাথাতে হাত দিলেন, হয়তো একটু হাত দিলেন হাতে বা গায়ে একটু হাত দিলেন, ওতে কি হবে? ওর সান্ত্বনা হবে। হ্যাঁ, মনে একটা সান্ত্বনা আসবে। রোগী খুব অশান্তিতে থাকে, তো যতটা পারেন ওকে কী করবেন, শান্ত করার চেষ্টা করবেন বিভিন্নভাবে। তো গায়ে হাত লাগলে, আর বিশেষ করে বড় ব্যক্তির যদি হাত গায়ে লাগে তো ওতে আরও শান্তি পায়। জি, আরও শান্তি পায়। সে রোগীর গায়ে একটু হাত দিয়ে খোঁজ খবর নেওয়া, এইটিও সুন্নাত কাজ। 5659 নম্বর হাদিস বর্ণনা করেছে আয়েশা বিনতে সাদ বিন আবি ওয়াক্কাসের মেয়ে আয়েশা। এই আয়েশা অন্য আয়েশা। তিনি বলছেন আন্না আবাহা কালাত, তার পিতা বলেছেন তাকে, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা মক্কা গিয়েছিলেন হজের বছরে। আর তারপরে সেখানে গিয়ে ভীষণ অসুস্থ হয়ে গেছিলেন, একেবারে আশফাইতু আলাল মওত, বলছেন যে আমি একবারে মরমর অবস্থা, মরেই যাব, আর বাঁচবই না, এরকম হয়ে গেছিল। তো বলছেন তার মেয়ে আয়েশা যে তার পিতা বলেছেন তাকে, তাশাক্কাইতু বিমাক্কা, মক্কায় আমি অসুস্থ হয়ে পড়েছিলাম। শাকওয়ানের সাথে প্রচণ্ড অসুস্থ। শাকওয়া মানে হচ্ছে মারাদ। আমি কি হয়েছিলাম, মক্কায় গিয়ে প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েছিলাম। ফাজ্জাআনি নবী সাল্লাল্লাহু আমার কাছে আসলেন, ইয়াউদুনি, আমার খোঁজ খবর নিতে বা দেখতে। ফাকুলতু, আমি বললাম, ইয়া নবী আল্লাহ, আল্লাহর নবী, ইন্নী আতরুকু মালান, আমার অনেক ধন সম্পদ আমি ছেড়ে যাব, আমি হয়তো আর বাঁচবো না, তো আমি অনেক ধন সম্পদ ছেড়ে যাচ্ছি। ওয়া ইন্নী লাম আতরুকু ইল্লা ইবনাতান ওয়াহিদার, আমার শুধুমাত্র একটি কন্যা রয়েছে, ছেলে সন্তান নেই, আর বেশি মেয়েও নেই, শুধু একটি মেয়ে আছে। তো একটি মেয়ের জন্য এত ধন সম্পদ আর কি রেখে যাব? তো আমি চাইছি যে ধন সম্পদের বেশিটা আমি কি করি, ওসিয়ত করে দিই আত্মীয় স্বজন অন্যদেরকে, যারা ভাগ পাবে না তাদেরকে ওসিয়ত করে দিই। বলছেন ফাউসি বে সোলসাই মালি, আমার ধন সম্পদের 2/3 অংশ আমি ওসিয়ত করে দিতে চাইছি। তাহলে 3 ভাগ করে 1 ভাগ রাখবো মেয়ের জন্য, আর 2 ভাগই কি করব, ওসিয়ত করে দেব। ওয়াতরকো সোলস, আর রাখবো আমি, ছেড়ে দেবো আমার মেয়ের জন্য 1/3 অংশ। কাল আল্লাহ, নবী সাল্লাল্লাহু বলেন না, এটি চলবে না। কুলতু, আমি বললাম, ফাউসি বিনিস, আমি তাহলে অর্ধেকটা ওসিয়ত করে দিই, অর্ধেক রাখি মেয়ের জন্য, আর অর্ধেকটা আমি ওসিয়ত করে দিই। ওয়াতরকুন নিসফ, আর অর্ধেকটা রাখি। কাল আল্লাহ, এটাও চলবে না। কুলতু, তখন আমি বললাম, সাদ বিন আবি ওয়াক্কাস বলছেন, আফাউসি বিস সোলস, 3 ভাগের 1 ভাগ ওসিয়ত করে দিই। ও আতরকুল্লাহা সোলসাইন, আর 2/3 অংশ তাহলে কন্যার জন্য, মেয়ের জন্য রেখে দিই। কালা, তখন সোলস ওসিয়ত করতে পারো, ও সোলসু কাসির, কিন্তু 3 ভাগের 1 ভাগ ওসিয়ত করা এইটাও অনেক বেশি, মানে ওর চাইতে কম। 3 ভাগের 1 ভাগ না করে 4 ভাগের 1 ভাগ করেন। 3 ভাগের 1 ভাগ হয়ে গেলে 100-তে 33 পয়সা হয়। হ্যাঁ, 33 না করে আপনি 25 পয়সা করেন। হ্যাঁ, তার কম করেন, 20 পয়সা করেন, 15 পয়সা করেন ওসিয়ত, আর বাকিটা রাখেন আপনার নিকটাত্মীয় যারা রয়েছে। আপনার মেয়ে যতটা পেলো বা মেয়েরা পেলো, আর বাকি যেটা থেকে গেল আপনার ভাই আছে, ভাতিজারা আছে, তারা পাবে, বা আপনার বাবা আছে, মা আছে, ইত্যাদি। বলছেন সুম্মা ওয়াদা ইয়াদাহু আলা জাবহাতি, তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মোবারক হাত রাখলেন সাদ বিন আবি ওয়াক্কাসের কপালে। তাহলে কপালে হাত রাখা এটি হচ্ছে সুন্নাত। কপালে হাত দিলে বোঝা যায় যে তাপমাত্রা কেমন আছে।
আর ওতে বেশি সান্ত্বনা পায় মানুষ মাথায় হাত দিলে। সুম্মা মাসাহা ইয়াদাহু আলা ওয়াজহি ওয়া বাতিনি, তারপরে নবী সাল্লাল্লাহু তার হাত মোবারক বুলিয়ে দিলেন আমার চেহারায়, মুখমণ্ডলে এবং আমার পেট পর্যন্ত। এইখান থেকে নবী সাল্লাল্লাহু কপালে হাত দিয়ে চেহারার ওপর হাত বুলিয়ে পুরা গায়ে কি করে দিলেন, হাত ফিরিয়ে দিলেন। মাসাহা মানে হাত বুলিয়ে দিলেন, হাত ফিরিয়ে দিলেন। সুম্মা কালা, বরকতের জন্য, এবং তার সাথে দোয়া করলেন। আমাদের হাতের বরকত না, কিন্তু দোয়ার বরকত আছে, সেই জন্য দোয়া পড়ার সময় যদি কেউ হাত ফিরায় ঠিক আছে। জি। সুম্মা কালা, তারপরে বললেন এই দোয়া, আল্লাহুম্মা শফি সাদান, হে আল্লাহ তুমি সাদকে আরোগ্য দান করো। ও আতমিম লাহু হিজরাত, তার হিজরতকে পরিপূর্ণ করো। কারণ হিজরত করে মদিনায় চলে গেছে মক্কা থেকে, তারপরে আবার মক্কায় যদি মারা যায় তো তার মনে একটা কষ্ট থেকে যাবে। যদিও তার কোনো দোষ নেই, এসেছে কাজে কর্মে ইবাদতে এসেছে মক্কা, বা আত্মীয় স্বজন দেখাশোনা করতে এসেছে, তারপরে মারা গেল, ওটা তো মানুষের হাতে নেই। কিন্তু তারপরে যদি মদিনায় হিজরত করে যেহেতু চলে গেছে, মদিনায় মারা যায়, তো এটা বেশি ভালো। তো আল্লাহ তার হিজরতটাকে পরিপূর্ণ করো, মানে যেন মক্কায় না মারা যায়, মদিনায় যেন মারা যায়। ফামাজিল তো আজেদ বারদাহু আলা কাবেদি, এই সাদ বিন আবি ওয়াক্কাস বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতের শীতলতা এত ঠান্ডা, এইটা তখন তো আমি অনুভব করেছি, মনে হচ্ছে এখনো ওই ঠান্ডাটা আমার গায়ে আছে। আল্লাহু আকবার। বলছে ফামাজিল তো আজেদু, তখন থেকে আজ পর্যন্ত আমি অনুভব করছি বারদাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোবারক হাতের শীতলতা আলা কাবিদি, আমার কলিজাও ঠান্ডা হয়ে গেছে মনে হচ্ছে। তা মনের দিক থেকে ঠান্ডা হওয়া এবং শারীরিকও ঠান্ডা হওয়া, দুই দিক থেকে। ফিমা ইউখালু ইলাইহি হাত্তাসা, আমার মনে হচ্ছে, ধারণা, খেয়াল, ইউখালু মানে খেয়াল হওয়া, খেয়াল করা যেটা বলা হয়। আমার ধারণা হচ্ছে যে এখন পর্যন্ত যেন আমার কলিজাটা ঠান্ডা হয়েছে, কারণ আমার কলিজার ওপর দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোবারক হাতটা কি বুলিয়েছেন তিনি। আল্লাহু আকবার। 5660 নম্বর হাদিস বর্ণনা করেছেন হারিস বিন সুয়াইদ, তিনি বলছেন কাল আব্দুল্লাহ বিন উসাইর রাদিয়াল্লাহু তাআলা বলেন, দাখালতু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার প্রবেশ করলাম, গতকালকে হাদিসটি গিয়েছে। ওয়া ইউআকু ওয়াকান শাদীদান, সেই সময় ভীষণ জ্বরে আক্রান্ত ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফামাসসাসতুহু বিয়াদিহি, নবী বিয়াদি, আমি নিজ হাত দ্বারা নবী স্পর্শ করলাম। তাহলে বড়রাই শুধু হাত লাগাবে রোগীর গায়ে, এটাও নয়, ছোটরাও বড়র গায়ে হাত দিয়ে দেখতে পারেন আপনি, যে আপনি গায়ে হাত দিয়ে দেখছেন, আপনি আপনার আব্বা অসুস্থ, আপনার আম্মা অসুস্থ, কিন্তু গায়ের মাহরাম চলবে না। আপনার স্ত্রী অসুস্থ, স্বামী অসুস্থ, অথবা বাবা অসুস্থ, বা ভাই বেরাদর কেউ, ওস্তাদ অসুস্থ, আপনি বড়োর গায়ে হাত দিচ্ছেন বা ছোটোর গায়ে হাত দিচ্ছেন, দুটোই প্রমাণিত হলে তাহলে এখান থেকে প্রমাণিত হয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে হাত দিয়েছেন, স্পর্শ করেছেন, অসুস্থ অবস্থায় ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন। ফাকুলতু, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ ইন্নাকা লা তুআকু ওয়াকান শাদীদান, আপনাকে তো ভীষণ জ্বর হয়েছে, প্রচণ্ড জ্বরে আক্রান্ত হয়েছেন আপনি। রাসূলুল্লাহ বললেন, আজাল, হ্যাঁ অবশ্যই, ইন্নী উআকু কামা ইউআকু রাজুলান মিনকুম, আমাকে জ্বর হয় তোমাদের দুইজনের সমান জ্বর, দ্বিগুণ জ্বর হয়। ফাকুলতু, তখন আমি বললাম, আব্দুল্লাহ মাসউদ বলছেন, যালিকা ইন আন্না লাকা আজরাইন, এর কারণ হচ্ছে যে আপনাকে আল্লাহ ডবল সওয়াব দিবেন, সেই জন্য দ্বিগুণ নেকির জন্য দ্বিগুণ জ্বর হয়। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বললেন, হ্যাঁ অবশ্যই আমাকে আল্লাহ দ্বিগুণ সওয়াব দিবেন। তারপর রাসূলুল্লাহ বললেন, মা মিন মুসলিমিন ইউসিবুহু আযাম মিন মারাদিন ফামা সিওয়াহু, যে কোনো মুসলিমের ওপর যদি কোনো রকমের কোনো কষ্ট এসে আপতিত হয়, সেটি কোনো রোগ হোক অথবা অন্য কোনো কিছু হোক, ইল্লা হাত্তাল্লাহু সাইয়্যাতিহি, আল্লাহ তার গুনাহগুলিকে ঝরিয়ে দেবেন। কামা তাহুত্তুস শাজারাতু ওয়ারাকাহা, যেমন গাছ তার পাতাগুলিকে বছরের বিশেষ সময়গুলিতে ঝরিয়ে দেয়, মানে গাছ থেকে পাতা যেমন ঝরে পড়ে, ঠিক তেমনই গুনাহগুলি ঝরে পড়ে যাবে মানুষ অসুস্থ হলে। এখানে আজকের আলোচনা শেষ করি। ওয়া জাযাকুমুল্লাহু খাইরান ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।